হ্যালো, আমরা আজকে আমাদের প্রজেক্টটা একটু এক্সপ্লেন করব। তো আমাদের যে তাদেরকে যে এটা দিছি, রার ফাইলটা দিছি, এটা যে লাস্টের এটা আমার এখানে দেখা যাচ্ছে। এটাকে ডিকম্প্রেস করলে এই তিনটা ফাইল পাবে, f1.ml app, 4face.png, 2face.png। এই তিনটা ফাইল একসাথে থাকলে তাহলে প্রজেক্ট রান করতে কোনো সমস্যা হবে না। এই f1.ml app এ ইন্টারপ্রেস করলে বা ডাবল ক্লিক করলে তাহলে একটা নতুন উইন্ডো চালু হবে, অ্যাপ ডিজাইনার। এখানে আমাদের যাবতীয় যত কোড, যত ডিজাইন সবকিছু এখানে দেখায়। লোড হতে একটু টাইম লাগে, এটা আমার কম্পিউটারেও টাইম লাগে, সবার কম্পিউটারে টাইম লাগে। আচ্ছা, শুরুতে স্টার্ট করলে এটা দেখাবে। এখানে অনেক কিছু মিসম্যাচ আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এটা রান করে দেখাই কি হয়। রান করলে এটা দেখাইলে তাহলে ঠিক আছে, ওই অ্যাপের ভিতরে ওগুলো উল্টাপাল্টা দেখাইতেই পারে, ওগুলোতে সমস্যা নেই। এটা অনেক ঝামেলা আছে অ্যাপটা বানানোতে, এই কারণে এইভাবে করা হয়েছে। ওইটা স্যার তোদের জিজ্ঞেস করার কথা না। আচ্ছা, যাই হোক, দেখাই কাজ করে কিভাবে এটা একটু শিখলে তাহলে হচ্ছে বাকিটা ইজি হবে। এখানে প্রথমত এই ছবিটাতে হচ্ছে ইনপুট গুলো দিতে হয়। এখানে ইনপুট কি, এখানে যেগুলোতে এস লেখা এগুলো হচ্ছে স্যাচুরেশন ফ্লো এর ইনপুট। এটা হচ্ছে ইস্ট স্যাচুরেশন ফ্লো, এটা হচ্ছে সাউথ স্যাচুরেশন ফ্লো, এটা ওয়েস্ট স্যাচুরেশন ফ্লো, এটা নর্থ স্যাচুরেশন ফ্লো। এরকম চারটা স্যাচুরেশন ফ্লো সমানগুলো। এরপরে আছে হচ্ছে ইস্টের অ্যারাইভাল ফ্লো, সাউথের অ্যারাইভাল ফ্লো, ওয়েস্টের অ্যারাইভাল ফ্লো, নর্থের অ্যারাইভাল ফ্লো। ফ্লো গুলো অলমোস্ট অলওয়েজই রিসার্চ পেপার থেকে পাওয়া যায়, বা রিসার্চ করে মানুষ ডেটা নেয়, রাস্তা রিসার্চ করে বা যে কোনো জায়গা থেকে রিসার্চ করে। এখন আমরা তো আর রিয়েল ডেটা আমাদের কাছে নাই, তো আমি এখানে যে ডেটাগুলো লিখছি এগুলো ওই 351 যে ম্যাথ প্রবলেম গুলো ছিল ওগুলোর ডেটা, ওগুলো আমি এখানে ইনপুট দিয়ে রাখছি বাই ডিফল্ট। বাট কারো কাছে যদি ডেটা নাই, ফর এক্সাম্পল সে একটা টিম রিসার্চ করছে, ওরা রিসার্চ করে শুধু হচ্ছে আমি যে রিসার্চ পেপারটা দেখেছিলাম ওটা কোনো স্যাচুরেশন ফ্লো এর জন্য রিসার্চ করা নাই, ওরা শুধু হচ্ছে অ্যারাইভাল ফ্লো গুলো রিসার্চ করছিল, যে 400, 450, 500, 550 এই ছোট ভ্যালুগুলো ওরা রিসার্চ করছে। বাট হচ্ছে বড়গুলা ওরা থিওরিটিক্যালি নিয়ে নিছে, অ্যাজাম্পশন করে নিছে। তো ওই রিসার্চ পেপার দেখে ওরা যে সব সূত্র ইউজ করে এই অ্যাজাম্পশন গুলো করছে, আমি ওই সূত্রগুলো দিয়ে এখানে অ্যাজাম্পশন করছি। যেমন আমি এটা রান করে দেখাই তোদের। আচ্ছা, এই ডেটাগুলো আছে ওই আসতেছে আর ডিটেইলস পরে আসতেছে। এদিকে কিছু অপশন আছে, একটা হচ্ছে টু ফেজের একটা অপশন আছে, টু ফেজ বা ফোর ফেজ। টু ফেজের ক্ষেত্রে কি হয়, জাস্ট হচ্ছে নর্থ সাউথ, সাউথ নর্থ এই দুটো ফ্লো হবে একবার, ইস্ট ওয়েস্ট আর ওয়েস্ট ইস্ট এই দুটো ফ্লো হবে। তাহলে ফেজ দুইটা, একটা হচ্ছে নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ, মানে এরা দুজন একসাথে মুভ করবে, অপোজিট অ্যারো দুইটা, এই অ্যারোটা নর্থ সাউথ আর এই সাউথ নর্থ এই দুটো একসাথে ফ্লো করবে। আর এই এটা হবে ফেজ 1, আর ফেজ 2 তে হচ্ছে ইস্ট ওয়েস্ট মুভ করবে, ওয়েস্ট ইস্ট মুভ করবে। কেউ হচ্ছে রাইটে কোনো টার্ন নিতে পারবে না, এই সাউথ থেকে গিয়ে ইস্টে কেউ যেতে পারবে না, হচ্ছে নর্থ থেকে এসে ওয়েস্টে কেউ যেতে পারবে না, বা ইস্ট থেকে এসে নর্থ থেকেও যেতে পারবে না, ওয়েস্ট থেকে এসে সাউথে কেউ যেতে পারবে না। কোনো রাইট টার্ন অ্যালাউড না টু ফেজে জাস্ট হচ্ছে অপোজিট যেই অ্যারো গুলো দেওয়া হচ্ছে সেগুলা যেতে পারবে, শুধু সোজা রাস্তা যাওয়া পসিবল, কোনো টার্ন নিতে পারবে না। তো এটা হচ্ছে টু ফেজ। আবার ফোর ফেজের ক্ষেত্রে সেম, এবার হচ্ছে রাইট টার্ন অ্যালাউড। এই ক্ষেত্রে চারটা ফেজ কি কি, প্রথম ফেজ হচ্ছে নর্থ থেকে মানুষ সাউথে আসবে, বা নর্থ থেকে মানুষ ওয়েস্টে যাবে, মানে এই উপরে যে রাস্তাটা, এখানে যে রাস্তাটা, এই রাস্তায় যা কিছু করা যায় সবাই সব টার্ন নিতে পারবে, সোজাও যেতে পারবে বা ডানেও টার্ন নিতে পারবে, সবকিছু অ্যালাউড। এটা হলো প্রথম ফেজ। সেকেন্ড ফেজ হচ্ছে এই সাউথের মানুষজন নর্থে যেতে পারবে, ইস্টে যেতে পারবে, ওয়েস্টে যেতে পারবে, যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারবে, সাউথের জন্য হচ্ছে সেকেন্ড ফেজ। থার্ড ফেজ হচ্ছে এই ইস্ট থেকে ওয়েস্টে যাওয়া যাবে, ইস্ট থেকে নর্থে যাওয়া যাবে, ইস্ট থেকে যেদিকে ইচ্ছে সেদিকে যাওয়া যাবে, এটা থার্ড ফেজ। ফোর্থ ফেজ হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টে যাওয়া যাবে, বা ওয়েস্ট থেকে সাউথে যাওয়া যাবে, বা ওয়েস্ট থেকে যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে। এই হচ্ছে চারটা ফেজ। আমরা টু ফেজটা আগে দেখাইনি। টু ফেজ আবারও সেম, নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ, এটা হচ্ছে ফার্স্ট ফেজ, ইস্ট থেকে ওয়েস্ট, ওয়েস্ট থেকে ইস্ট, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এরপর আর কিছু ইনপুট দেওয়ার জায়গা আছে, যেমন এখানে হচ্ছে রোড উইডথ। আমি প্রথমে ভাবছিলাম যে ইন্টারসেকশন লেন্থ দিয়ে হয়তো ডেটাগুলো অ্যাজিউম করা হয়, পরে রিসার্চ পেপারে দেখলাম যে না, রোড উইডথটাই আরো বেশি ইম্পর্টেন্ট। রোড উইডথ বলতে বোঝায় যে এই যে এই সাউথ নর্থ সাউথ যে গাড়িটা পাস করবে, এই রোডটার উইডথটা কত, সেটা হচ্ছে আমার রোড উইডথ। এখানে আমি এটা 0 লিখে রাখছি, 0 লিখে রাখলে সমস্যা নেই। 0 কেউ যদি এখানে রোড উইডথ ইনপুট না দেয় তাহলে এটা হচ্ছে বাই ডিফল্ট 4.5 অ্যাজিউম করে নেয়, ওটা কেন করা আমরা পরে দেখবো। আর এখানে হচ্ছে কেউ চাইলে যদি চায় যে আমি একটা 6 মিটার উইডথের রাস্তা দেবো, দিতে পারে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি এখানে 0 রাখলাম।
আচ্ছা এক্সাম্পশন করে দিই, 5 মিটার উইডথ হচ্ছে একটা রাস্তা। আচ্ছা এখানে একটু ইউনিট গুলো লিখে দেওয়া উচিত পাশে থেকে, তাহলে সমস্যা নেই, পরে এডিট করবো না ছোটখাটো। আচ্ছা রোড উইডথ হচ্ছে 5 মিটার। এরপরে এম্বার টাইম হচ্ছে সব ফেজের জন্য এটা সেম, যে বাতি কতক্ষণ হচ্ছে হলুদ থাকবে, এটা হচ্ছে এম্বার টাইম। রেড এম্বার টাইম হচ্ছে, এটা পরে এক্সপ্লেইন করবো না, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। রেড এম্বার টাইমটা শুধু জাস্ট ভিজুয়ালের জন্য। এম্বার টাইমটা মেইনলি ইম্পর্টেন্ট। এম্বার টাইমটা কোথায় থাকে, মানে একটা গ্রিন ফেজ শেষ হয়ে গেলে রেড ফেজ শুরু হওয়ার আগে কিছুক্ষণ হচ্ছে বাতি হলুদ থাকে, সেটা হচ্ছে এম্বার টাইম, কতক্ষণ থাকবে সেই সেকেন্ডটা। ইন্টার গ্রিন টাইম, লস গ্রিন টাইম, এগুলো ইনপুট দেওয়া যাবে। এগুলো যে থিওরিটিক্যাল জিনিসপত্র আছে স্লাইডে বা প্রিন্সারের ভিডিও, ওগুলো দেখলেই আশা করি হবে। আচ্ছা তাও আমি আর একটু পরে এক্সপ্লেইন করতেছি, গ্রাফটাকে করে নিই। আচ্ছা এগুলা সব ইনপুট দেওয়া হলে এরপরে এই ক্যালকুলেট বাটনটাতে চাপ দিলে এরপরে হচ্ছে একটা প্লট বানায় দেখাবে। ট্রাফিক সিগন্যাল কোন কোন ফেজ, এটা ওয়াই অ্যাক্সিসে আছে, আর কতক্ষণ কোন টাইম থাকবে সেটা এখানে দেওয়া আছে। যেমন আমরা এখানে ইনপুট দিছিলাম, যে ইনপুটগুলো দিছিলাম তার জন্য নর্থ সাউথের সিগন্যালটা 18 সেকেন্ড সবুজ থাকবে। এরপরে এম্বার টাইম গুলো গ্রাফের ভিতরে লিখে, এখানে গ্রাফের ভিতরে লিখলে খুব বাজে দেখা যায়, লাইন ওভারল্যাপ হয়ে যায়, এজন্য উপরে এখানে এম্বার টাইম লিখে দেওয়া, কারণ সব এম্বার টাইম সমান, সব সাইডের জন্য সব জায়গায় এম্বার টাইম সমান, তো এই জন্য ওইটা এইভাবে লিখে নিই। তাহলে নর্থ সাউথে গ্রিন থাকবে 18 সেকেন্ড, এরপর 3 সেকেন্ড এম্বার টাইম, এরপরে বাকি সাইকেলের পুরোটাই হচ্ছে তার রেড। আর ইস্ট ওয়েস্টে তার উল্টাটা, যতক্ষণ হচ্ছে নর্থ সাউথ গ্রিন ততক্ষণ তারা হচ্ছে দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থাকলে এই যে এটা ইয়েলো হয়ে আবার রেড হয়ে গেল, এখানে এই যে এই গ্রিন থেকে শুরু করে, এই যে নর্থ সাউথের গ্রিন যেখানে শেষ হয়েছে এই পয়েন্ট থেকে শুরু করে ইস্ট ওয়েস্টের গ্রিন যেখানে শুরু হয়েছে, নর্থ সাউথের গ্রিন শেষ, ইস্ট ওয়েস্টের গ্রিন শুরু, এই যে এই লাইনটা আর এই লাইনটার মাঝে যে টাইম সেটা ছিল হচ্ছে ইন্টার গ্রিন টাইম, আমরা যেটা ইনপুট দিয়েছিলাম এখানে। এই যে এখানে আমরা ইনপুট দিয়েছিলাম 9 সেকেন্ড, নর্থ সাউথের ইন্টার গ্রিন টাইম দিয়েছিলাম হচ্ছে 9 সেকেন্ড। তার মানে এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত এই যে ডিসটেন্সটা, এইটা হচ্ছে 9 সেকেন্ড। ঠিক আছে, খুবই ভালো কথা। আর তাহলে ইস্ট ওয়েস্টের রেড টাইম কতক্ষণ থাকবে, এটা যতক্ষণ নর্থ সাউথ গ্রিন আছে ততক্ষণ তো গ্রিন রেড থাকবেই, প্লাস এই এটার গ্রিন শেষ হয়ে ওর গ্রিন শুরু হওয়ার পরে এখানে একটা ইন্টার গ্রিন টাইম যেটা, সেটার পরিমাণ রেড থাকবে। মানে 18 সেকেন্ড নর্থ সাউথে 18 সেকেন্ড গ্রিন, এতটুকু সময় রেড, প্লাস হচ্ছে নর্থ সাউথের 9 সেকেন্ড ইন্টার গ্রিন, সেই টোটাল মিলে 18 যোগ 9 27 সেকেন্ড টোটাল রেড টাইম ইস্ট ওয়েস্টার। আবার ইস্ট ওয়েস্টের রেড শেষ হয়ে গেল, তখন হচ্ছে ইস্ট ওয়েস্টের গ্রিন শুরু হবে। গ্রিন শুরু হলে সেটা হচ্ছে 13 সেকেন্ড ধরে চলবে, এটা ক্যালকুলেশন করে আসছে, 13 সেকেন্ড ধরে গ্রিন চলবে। এরপরে ওরা আবার একটা রেড এম্বার পিরিয়ড শুরু হবে, 3 সেকেন্ডের এম্বার পিরিয়ড, এরপরে বাকি সাইকেল ওর রেড থাকবে। এটার পরে এই পয়েন্টের পরে আবার হচ্ছে স্টার্টিং পয়েন্ট শুরু হবে, মানে এটা হচ্ছে জাস্ট একটা সাইকেলের ছবি। এটা শেষ হয়ে এই লাস্ট পয়েন্টে যখন আসবো আমি, যে 45 সেকেন্ডের টোটাল সাইকেল লেংথ, যেখানে লেখা আছে সাইকেল লেংথ হচ্ছে 45 সেকেন্ড, তার মানে এই স্টার্টিং থেকে এই এন্ডিং পর্যন্ত এটা হচ্ছে 45 সেকেন্ড। এটা শেষ হয়ে গেলে আবার স্টার্টিং এখানে শুরু হয়ে যাবে। অলরাইট, খুবই ভালো কথা। আর কিছু আছে এখানে? আচ্ছা, এখানে আর কি কি ভ্যালু আমরা ইনপুট দিছি বা কি কি ভ্যালু ক্যালকুলেট করে আসছে এটাও এখানে দেখা থাকে, যেমন ইফেক্টিভ গ্রিন টাইম 31 সেকেন্ড, টোটাল ইফেক্টিভ গ্রিন টাইম 31 সেকেন্ড। এটা আসে হচ্ছে এই যে 18 সেকেন্ড আর 13 সেকেন্ড যোগ করলে হয় হচ্ছে কত হয়, 28 প্লাস 3 হচ্ছে 31। এখান থেকে আসছে টোটাল ইফেক্টিভ গ্রিন টাইম 31 সেকেন্ড। আর সাইকেল লেংথ 45 সেকেন্ড, স্টার্টিং থেকে এন্ডিং পুরোটা সাইকেল লেংথ। আর রোড উইডথ যেটা আমরা ইনপুট দিয়েছিলাম, রোড উইডথ আর এম্বার টাইম হচ্ছে যে হলুদ টাইম গুলো, এগুলো হচ্ছে 3 সেকেন্ড করে। আচ্ছা থাকুক। এরপর আমরা দেখি 4 ফেজও আবার এই সেম ইনপুট। আচ্ছা, এখানে টার্নিং গুলার কোনো স্যাচুরেশন ফ্লো লাগে না, ভ্যারিয়েবল ফ্লো লাগবে না, কারণ হচ্ছে আমি নর্থ সাউথ আর নর্থ ওয়েস্টের ভিতরে যে এই দুইটা ফ্লোর ভিতরে যে কোনো একটা দিলেই হবে, বা যেটা বড় সেটা দিলেই হবে, আইদার ওয়ার্কস। এখানে আমরা জাস্ট মানে এই সাউথ নর্থ আর সাউথ ইস্ট এই দুইটা মিলে যে ফ্লো হয় সেটাই আমার এখানে দিতে বলছি, মানে ইনপুট হিসেবে সাউথ স্যাচুরেশন ফ্লো আর সাউথ ই ফ্লো। তো সবকিছু সেম রাখলাম, যেটা চেঞ্জ করার কোনো দরকার নেই। রোড তো সেম, এম্বার টাইমও সেম। এখানে আবার এই যে নতুন দুইটা বক্স আসে, এটা একটু খেয়াল করিস, যে 2 ফেজে যখন থাকি এখানে জাস্ট নর্থ সাউথের গ্রিন টাইম, ইস্ট ওয়েস্টের গ্রিন টাইম, নর্থ সাউথের লস টাইম, ইস্ট ওয়েস্টের লস টাইম। যখন 4 ফেজে যাব তখন হচ্ছে যে আরো দুইটা আসবে, নর্থ সাউথের লস টাইম,
ইস্ট ওয়েস্টের লস টাইম, এরপর হচ্ছে সাউথ নর্থের লস টাইম, আর হচ্ছে ওয়েস্ট ইস্টের লস টাইম। সবগুলো আপাতত এখানে জাস্ট র্যান্ডমলি আমি ভ্যালু দিয়ে রাখছি সবগুলো 6 আর 2। এগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারো। এটা দিলাম 5, এটা দিলাম 7, এটা দিলাম 3, এটা দিলাম 4। র্যান্ডম ভ্যালু, আমাদের যেহেতু ভ্যালু নাই ধরলাম র্যান্ডমলি ধরে। এবার আবার ক্যালকুলেট দিলে আরেকটা আমাকে গ্রাফ বানিয়ে দিবে। এবার হচ্ছে 4 ফেজের গ্রাফ। 4 ফেজের গ্রাফে কি হয়েছে, নর্থ সাউথ শুরু হয়েছে এখানে। টোটাল সাইকেল লেন্থ কত আসছে, 190 সেকেন্ড। তার মানে এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট এটা হচ্ছে 190 সেকেন্ড। নর্থ সাউথ কে 54 সেকেন্ড গ্রিন সিগন্যাল দিতে বলতেছে। এরপরে এই যে অ্যাম্বার টাইম আবার 3 সেকেন্ড। অ্যাম্বার টাইম আমরা আসলে ইনপুট দিয়ে দিয়েছিলাম, এই জন্য 3 সেকেন্ড। রোড উইথ হচ্ছে 5 মিটার। এগুলো আমরা বলে দিয়েছিলাম ইফেক্টিভ গ্রিন টাইম। এই গ্রিন গুলো সব যোগ করে যা আসে সেটা টোটাল ইফেক্টিভ গ্রিন টাইম। 54 সেকেন্ড এখানে রেড টাইম কাজ করবে। এবার ইন্টার লেংথ দিয়েছিলাম 9 সেকেন্ড। তার মানে এই গ্রিন থেকে এই গ্রিনের এই ডিসটেন্স হচ্ছে 9 সেকেন্ড। এখানে 54 প্লাস 9 করার কথা ছিল, 54 প্লাস 12 হয়ে গেছে এখানে ফর সাম রিজন। আচ্ছা যাই হোক, আমি দেখতেছি এখানে রাউন্ডিং এর কোনো এরর হয়েছে সম্ভবত। আচ্ছা এবার আবার এটা গ্রিন শুরু হয়েছে, এখানে আবার একটু ওভারল্যাপ হয়ে গেছে, ইনপুট গুলো উল্টা পাল্টা দেওয়ার কারণে হয়তো হয়েছে। আচ্ছা যাই হোক, গ্রিন এবার আবার রেড, এটার সেম কাহিনী। গ্রিন থেকে অ্যাম্বার হবে, এবার রেড চলবে এটা। এবার আবার সাউথ নর্থ রেড থেকে গ্রিন হবে, আবার অ্যাম্বার হয়ে রেড হয়ে যাবে। আবার ওর শেষ হয়ে গেলে আবার ইস্ট ওয়েস্ট রেড থেকে গ্রিন হবে, ও আবার কিছুক্ষণ রাস্তা চলবে, এবার রেড হয়ে যাবে। লাস্টে ওয়েস্ট আর ইস্ট চলবে। এখানে সাইকেল শেষ, আবার একদম নর্থ সাউথে শুরুতে যায় ব্যাক করতে হবে। খুবই সিম্পল জিনিস। আচ্ছা এই গেল মানে ইউজার ইনপুট যা হবে। আচ্ছা এখানে একটা দুইটা লাইন লেখা আছে, all values are assumed such that you may leave any field empty but it is recommended that you input proper data for accurate results। কেউ যদি চায় যে আমার কাছে মানে স্যাচুরেশন ফ্লো গুলো আমি নাই, আমি রিসার্চ করিনি স্যাচুরেশন ফ্লো কত, এটা আমি দিব না, তারপরেও এখানে একটা স্যাচুরেশন ফ্লো অ্যাজিউম করে গ্রাফ বানায় দিবে। আবার কেউ যদি চায় যে না আমি হচ্ছে রোড তে উইথ আমি জানি না, এটা আমি ক্যালকুলেট করে নেই, বা অ্যাম্বার টাইম কতক্ষণ হওয়া উচিত আমি জানি না, ইন্টারভিউ টাইম আমি বের করে নেই, এখানে একটা মানে এগুলো ইন্টারভিউ টাইম বের করছে এগুলো জানি না, এগুলো মানে এক একটা আমি র্যান্ডমলি যেটা জানি না এটা দিয়েও যদি কেউ ক্যালকুলেট দেয়, র্যান্ডমলি না জানা ডেটাও যদি ক্যালকুলেট দেয়, তাও আমাকে সবসময় একটা ভ্যালু করে দেবে যে অ্যাজিউম করে নেবে তখন কিছু ডেটা, যেটা অ্যাজিউম করে করে তখন বাকিটা ফিল আপ করে দেবে। আচ্ছা এখানে সবকিছু যদি আমি জিরো দিয়ে দিই, প্রতিটা ফিল্ডে যদি আমার জিরো থাকে, কেউ কোনো ইনপুটই দিলাম না আমি, এমনকি অ্যারাইভাল ফ্লো এর ইনপুট আমি দিব না, কোনো ফ্লো এর কোনো কিছু ইনপুট দিব না, তারপরেও যদি আমি ক্যালকুলেট দেই তারপরেও আমাকে একটা সাইকেল বানিয়ে দিতে পারবে। এটার কারণ হচ্ছে সবকিছু তখন অ্যাজিউম করে নেয়। ফ্লো স্যাচুরেশন এই যে রাস্তার উইডথ থেকে শুরু ইউজ করে যা কিছু ক্যালকুলেট করা যায় সবকিছু ক্যালকুলেট করে অ্যাজিউম করে 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 একটা বানিয়ে দিতে পারে। বাট এটা খুব একটা বেশি ইউজফুল না, কারণ এটা আমি কিছুই জানি না, তারপর একটা চাইতেছে, এটাতে অ্যাজাম্পশন করে দিয়ে দিলাম আমি জাস্ট 4.5 মিটার উইডথের রাস্তার জন্য একটা সিগন্যাল বানাই দিলাম, এটা আমার জন্য ইউজফুল না। এই জন্য আর কি স্যাচুরেশন ফ্লো, অ্যারাইভাল ফ্লো এগুলো কত হওয়া উচিত এগুলো রেকমেন্ড করে দেওয়া হয়েছে, যে রেকমেন্ড করে দিচ্ছে যে ইনপুট প্রপার ডেটা দিতে, তাহলে মানে যে চাচ্ছে রেজাল্টটা তার জন্যই সুবিধা, সবকিছু জিরো দিয়ে এখানে দিলে তাও এখানে ডেটা দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, আমরা একটু কোডটা তাহলে এখন দেখাই। কোডে কি হয়ে যাবে, অ্যাপ ডিজাইনারে কেটে দিলাম না, অ্যাপ ডিজাইনার আছে এখানে, ডিজাইন ভিউ থেকে কোড ভিউতে গেলেই তাহলে সব পুরো কোড দেখাবে কি হচ্ছে। আচ্ছা কোডটার একটা লাইনে একটু স্লাইড একটা মিস্টেক ছিল, আমি একটু রান করে দেখাই। অ্যাপটা দুইবার রান করলাম না। আচ্ছা ওই যে 4 ফেজের একটু আগে যেটা দেখা যাচ্ছিল যে এখানে একটু ওভারল্যাপ হয়ে গেছিল, আসলে ওভারল্যাপ হওয়ার কথা না, প্লাস এখানে ক্যালকুলেটর টাইমটাও ভুল দেখাচ্ছিল, এই যে এখানে টাইম ক্যালকুলেশন আমি ভুল করেছিলাম, একটা এক্সট্রা প্লাস করে দিয়েছিলাম। এখন ঠিক আছে, 48 সেকেন্ড ছিল, সাথে ইন্টারগ্রেট টাইম 9 সেকেন্ড, 48 প্লাস 9 হচ্ছে 57, এটাই হওয়ার কথা ছিল। আমি হচ্ছে এখানে ভুল একটা ইনপুট দেওয়ার মানে ভুল নাম প্লাস করার কারণে হয়েছিল, এটা এই বাগ ছিল, বাগটা ঠিক করছি। এখানে আসলে একটা ফাঁকা টাইম থাকবে, আসলে একটা অল রেড পিরিয়ড থাকবে, আমরা এইভাবে ডিজাইন করছি ট্রাফিক সিগন্যাল গুলো। ওইখানে ইয়েলো আর গ্রিন কিভাবে যেন ওভারল্যাপ হয়ে গেছিল একটু আগে, যাই হোক সমস্যা নেই, ওই কোড আমি নতুনটা দিয়ে দিব না, সমস্যা নেই, মাঝখানে জাস্ট একটা লাইনে চেঞ্জ হয়েছে। আচ্ছা যাই হোক, কোডগুলো একটু দেখাই এখন। আচ্ছা কোড ভিউতে গেলে যে ডিজাইন ভিউতে থাকে ইউজুয়ালি নরমালি, এরপরে কোড ভিউতে যে পাশের এই টাইপের কোড ভিউতে গেলে পুরো কোড দেখাবে।
এখানে কিছু কিছু জিনিস করা হয়েছে, যেমন এই লাইনটা যদি আমি দেখাই, এই দুটো লাইনের দরকার নাই, কমেন্ট জাস্ট এগুলো। এখানে ইমেজ 2p আর ইমেজ 4p নামে আমি দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। এই ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করার কারণ হচ্ছে ওই যে আমার একটু আগে দেখাই কি ওই যে বলছিলাম কম্প্রেস ডিকম্প্রেস করলে এখানে দুটো ফাইল তৈরি হয়, 4phase.png আর 2phase.png, এই দুটাই যেখানে ছবি প্রিভিউ দেখাচ্ছে। এই বেসিক্যালি আমি যখন অ্যাপটা রান করি, আচ্ছা অ্যাপটা রান করে একটা অবস্থায় রেখে দিই, আবার দেখালো এই যে ছবিটা যে বক্স করে ছাই কালারের ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা, এটা বেসিক্যালি একটা ছবি তৈরি করে এরপর এটা স্ক্রিনশট নিয়ে এখানে বসাইছি। এখানে একটা তৈরি করা না, এটা একটা ইমেজ ফাইলকে লোড করা হচ্ছে বারবার। তো এই ইমেজ ফাইলটা লোড করা একটু স্লো, এজন্য কি করা হয়, এজন্য আমি শুরুতে দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখছি। এই দুটো ভ্যারিয়েবলের ভিতরে আমি যে ছবি দুটাকে প্রি লোড করে রাখবো, মানে অ্যাপটা শুরু হওয়ার সাথে সাথে এই দুটো ইমেজ লোড করে রাখবে। এই কাজটা করা হয়েছে এখানে। আচ্ছা, এখানে যেগুলো অংশ সাদা দেখা যাচ্ছে, এগুলো সাদা হওয়ার কারণ হচ্ছে এগুলো আমাকে এডিট করতে দিবে না ম্যাটল্যাব, এগুলো হচ্ছে প্রোটেক্টেড কোড। এগুলো আমি এডিট করলে তাহলে হচ্ছে অ্যাপটা ব্রেক হয়ে যাবে, এজন্য যেন না হয় সেজন্য হচ্ছে ম্যাটল্যাব এটা আগে থেকে ব্লক করে দেয়, আমাকে ইউজ করতে দিবে না। এজন্য হচ্ছে এগুলো এরকম হয়ে গেছে। যেগুলো হচ্ছে কালো দেখা যাচ্ছে এগুলো আমি এডিট করতে পারবো। তো এখানে অ্যাক্সেস প্রাইভেট দিয়ে এখানে আমি কিছু করছি। অ্যাক্সেস প্রাইভেট মানে হচ্ছে এটা বাইরে থেকে কোনো ফাংশন কি বলে, শুধু হচ্ছে এই অ্যাপই শুধু এটা ইউজ করতে পারবে। আমি যদি কমান্ড উইন্ডো দিয়ে গিয়ে এই ইমেজ 2p আর ইমেজ 4p কে কল করা ট্রাই করি, এখানে কিছু দেখাবে না, কারণ এটা হচ্ছে অ্যাক্সেস প্রাইভেট করা এই কারণে। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে এই যে এখানে ওদের সাদা করে লেখা, বাট এই ফাংশনটা একটু এই যে আমি হাইলাইট করে দেখাচ্ছি, ফাংশন স্টার্টআপ fcn অ্যাপ। এটার কাজ হচ্ছে অ্যাপটা যখনই রান করবে বা আউটসাইড থেকে যখনই রান করা হবে, সাথে সাথেই এই ফাংশনটা কল হবে। মানে আমাকে কোনো উইন্ডো দেখানোর আগেই, এই যে আমি যখন রান প্রেস করলাম এই উইন্ডোটা লোড হয়েছিল, তখন এই উইন্ডোটা লোড হওয়ার আগেই এই ফাংশনের এই সবগুলো কাজ করে নিছে। সবগুলো কাজ করে এরপরে হচ্ছে আমাকে অ্যাপটা দেখানো শুরু করছে। তো কি কি কাজ করছে, প্রথম কাজ যেটা করছে, যে অ্যাপ যেটা তৈরি করব আমি, এই যে অ্যাপটা রান হইলো একটু আগে, এই যে উইন্ডোটা যে রান হয়েছিল, এই উইন্ডোটা যেন ম্যাক্সিমাইজড হয়ে স্টার্ট হয়, এটা আমি হচ্ছে ফার্স্ট লাইনে লিখছি। ট্রাফিক সিগন্যাল এই যে y.figure, এটা সবই বিল্ট ইন ফাংশন, কিছু লেখা লাগে না এমন মতো, জাস্ট আমি কল করছি। এটাকে কল করলে উইন্ডো স্টেট হচ্ছে ম্যাক্সিমাইজড, মানে এটা সবসময় ফুল স্ক্রিন হয়ে রান করবে। ফুল স্ক্রিনে রান করার কারণ কি, এটা যদি আমি যে ফুল স্ক্রিন করে না রান করে যে উল্টা পাল্টা হয়ে থাকবে এলিমেন্ট গুলো, তো এই যে ছোট বড় এক একটা এক এক জায়গায় অর্ধেক লেখা দেখা যাবে না, এই ঝামেলা যেন না যাওয়া লাগে কোনো সময়, এর জন্য আমি সবসময় ফুল স্ক্রিন করে রান করি, যেন সবসময় কনসিস্টেন্ট একটা দেয়, ছবি দেখায়। আচ্ছা যাই হোক, এরপরে লাইনে কি করছি, কমেন্ট গুলো দেখলে দেখতে পারো, বেশিরভাগ দেখাই দিবে কি করা হচ্ছে। একটা কাজ করা হচ্ছে যে এটা না, এটা এই লাইনটা দেখা আগে, এই যে ইমেজ, ওই যে আমি ইমেজ 2p আর ইমেজ 4p নামে দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম, ওই দুটো ভ্যারিয়েবলে আমি 2phase.png আর 4phase.png ছবি দুটো আগে থেকে লোড করে রাখতেছি। আর এটার কারণ হচ্ছে, এটা হচ্ছে যে বাই ডিফল্ট অ্যাপটা রান করলেই এই ছবিটা দেখায় না, বাই ডিফল্ট অ্যাপটা রান করলে কিন্তু 2phase এর ছবিটা দেখায়, এর জন্য হচ্ছে আমি এখানে এটা করছি। এই সেকেন্ড লাইনটার কাজ হচ্ছে এটা, যে অ্যাপটা রান হইলে 66th লাইন যেটা, এই অ্যাপটার এই লাইনটার কাজ হচ্ছে যে আমি যখন অ্যাপটা রান করব বাই ডিফল্ট যেন এই 2phase এর এই ছবিটা দেখায়। এটা এই লাইনটা না দিলে হচ্ছে হয় কি, এটা একটা এমটি ইমেজ হয়ে থাকে, ঠিক আছে। এটা ওইটা অ্যাভয়েড করার জন্য এখানে এটা করা হয়েছে। এরপর হচ্ছে এই অ্যাপের যে ইমেজগুলো করব, এই যে ইমেজ 2p আর ইমেজ 4p নামে দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম, তার ভিতরে 2phase আর 4phase দুই যে ফাইল দুটো, সেই দুটো লোড করে রাখলাম, ভালো কথা। এরপরে আরেকটা কাজ করতে হবে, এই যে দেখ এখানে না ডিজাইন ভিউতে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে ছবি আছে, এম্বার টাইম ঘরটার আছে, এই দেখ এখানে এসএন আর ডব্লিউই মানে এই চারটা ঘর ইন্টারগ্রিনেট, মানে 4phase এর যে চারটা ঘর থাকার কথা, এই চারটা ঘর আমি 2phase এই দেখাচ্ছি বাই ডিফল্ট, বাট 2phase এ তো আসলে এই চারটা ঘর থাকার কথা না। তো এই চারটা ঘরকে আমি হাইড করে দিচ্ছি, ইনভিজিবল করে দিচ্ছি 2phase এর জন্য। ডিফল্ট ফেজ যেহেতু আমার 2phase, এজন্য হচ্ছে ওই চারটা বাক্সকে আমি না করে দিচ্ছি, ইনভিজিবল করে দিচ্ছি, ভিজিবিলিটি অফ। এখানে 6টা কেন, 6টা থাকার কারণ হচ্ছে যেখানে লেভেল আছে আমার কিছু দেখ, এই যে এখানে এই চারটা বাক্স আর এই যে উপরে দুইটা লেভেল, এগুলোকে লেভেল বলে, যেগুলো লেটার লেখা, যেগুলো S-N-W-E, এই দুটোকে বলে লেভেল, আর এগুলোকে বলা হচ্ছে এডিট ফিল্ড। তো এই চারটা এডিট ফিল্ড আর দুইটা লেভেল, এই 6টা জিনিসকে হচ্ছে আমি হাইড করে দিছি। এডিট ফিল্ড, চারটা এডিট ফিল্ড আর দুইটা লেভেল, এই 6টা জিনিস অফ করে দিছি। ভিজিবল অফ মানে হচ্ছে এটা দেখা যাবে না,
লাইক 4 টু ফেজ যখন লাগবে যেখানে কিছু নাই, 4 ফেজে গেলে তখন এগুলো দেখা যাবে, বাট বাই ডিফল্ট যখন অ্যাপটা চালু হয়েছে 2 ফেজে তখন এখানে 4টা বাক্স আর 2টা লেভেল নাই। ওই এই 6 লাইনের কাজ হচ্ছে ওই 6টা জিনিসকে হাইড করে দেওয়া। আচ্ছা, ভালো কথা। এর পরের ফাংশনটা হচ্ছে, এটাও সাদা হয়ে আছে, ফাংশনের নাম হচ্ছে ফাংশন ফেজ ড্রপ ডাউন ভ্যালু চেঞ্জড। এটা কি কাজ করতেছে, এই যে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এই ড্রপ ডাউন মেনুতে এই অপশন দুইটা যখন সিলেক্ট করা হবে, মানে এই ড্রপ ডাউন মেনুর ভ্যালুটা যখন চেঞ্জ হবে, 2 ফেজ থেকে 4 ফেজে গেল ভ্যালু চেঞ্জ হলো, বা 4 ফেজ থেকে 2 ফেজে গেল ভ্যালুটা চেঞ্জ হলো, যখনই এই ভ্যালুটা চেঞ্জ হবে তখনই এই ফাংশনটা রান করবে। এই ফাংশনটা রান করে কি করে, আচ্ছা এই ফাংশনটা রান করার আগে একটু দেখাই দিই এই ফাংশনটা আসলো কোথা থেকে। এই ফাংশনটা আসছে এই যে এখানে app.phase drop down, এই যে এখানে কম্পোনেন্ট ব্রাউজারে ডান পাশে app.phase down এ গিয়ে এবার আমি কল ব্যাকে গেছি, কল ব্যাকে গিয়ে এই যে ভ্যালু চেঞ্জড fcm এখানে ক্লিক করলে যে নতুন একটা অ্যাড ফাংশন করা যায়। এটা আমি যখন প্রথমবার কাজ করছিলাম তখন একটা ফাংশন অ্যাড করছিলাম, পরে আমাকে এই ফাংশনটা অ্যাড করে দিয়েছে, এই ফাংশনটা অ্যাড করে দিয়েছে, মাঝখানে কালো জায়গায় দিয়ে দিয়েছে আমাকে এডিট করার জন্য, এখানে আমি পরে এডিট করছি। আচ্ছা, এডিট করে কি করছি আমি একটু দেখি। প্রথম লাইনটা হচ্ছে কারেন্ট অপশন ইকুয়ালস টু app.phase-drop-down.value। এটার কাজ হচ্ছে যে এই যে phase-drop-down.value এটার মানে হচ্ছে এই যে এই কথাটা 2 ফেজ, এটা হচ্ছে phase-drop-down.value, বা এই যে 4 ফেজ এই লেখাটা, এই যে একটা স্ট্রিং, এই স্ট্রিংটাই হচ্ছে এই জিনিসটা, যে app.phase-drop-down.value। এটা মানেই হচ্ছে ওই যে এখানে যে লেখা যে 2 ফেজ যে কথাটা লেখা এটা, বা 4 ফেজ যে কথাটা লেখা এটাই। তো এই 2 ফেজ কথাটাকে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করছি, নাম হচ্ছে কারেন্ট অপশন। ঠিক আছে, কারেন্ট অপশন ইকুয়ালস টু যখন 2 ফেজ থাকবে তখন 2 ফেজ হবে, 4 ফেজ থাকবে 4 ফেজ হবে, এটা একটা স্ট্রিং এর ভিতরে লোড থাকবে। ঠিক আছে, একটা স্ট্রিং হিসেবে লোড হবে। এখন তাহলে আমি একটা সুইচ তৈরি করছি যে 2 ফেজ হলে কি করব, 4 ফেজ তৈরি করলে কি করব, এটা ইফ এলস দিয়েও করা যেত, ইফ এলস দিয়ে করতে ইচ্ছা হয়নি, আমি সুইচ দিয়ে করলে একটু কোডটা একটু সুন্দর হয়, বুঝতে সুবিধা হয়, জন্য সুইচ দিয়ে করছি। এখানে যদি আমি ইফ কারেন্ট অপশন ইকুয়ালস টু 2 ফেজ, ইফ কারেন্ট অপশন ইকুয়ালস টু 4 ফেজ এটা লিখতাম, সেম কোড রান করতে কোনো সমস্যা হতো না, বাট আমার কাছে সুইচটা একটু ক্লিনার মনে হয়েছে কোডটার জন্য আমি সুইচ ইউজ করছি। তো 2 ফেজ হলে কি কাজ করবে, 2 ফেজ হইলে কাজ হচ্ছে app.image.imageSource equals to app.image2p। এই লাইনটার মানে হচ্ছে এই যে এখানে একটা ইমেজ অবজেক্ট তৈরি করছিলাম, এটা হচ্ছে একটা ইমেজ অবজেক্ট, এই যে আমি যেটা মাত্র সিলেক্ট করলাম, এই যে app.image, এই যে ছবিটা যে দেখা যাচ্ছে ছাই রঙের যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে app.image, একটা অবজেক্ট এখানে। তো বা একটা কম্পোনেন্ট বলে, ম্যাটল্যাবের ভাষায় কম্পোনেন্ট বলে। এই app.image কম্পোনেন্টের বাই কি বলে যে সোর্স, মানে ইমেজের যে সোর্স, app.image হচ্ছে কম্পোনেন্টের নাম। ঠিক আছে, app.image হচ্ছে কম্পোনেন্টের নাম। এই কম্পোনেন্টের যে ইমেজ সোর্স, মানে কোন ইমেজটা আমি লোড করব, বাই ডিফল্ট এটাতে কোনো ইমেজ লোড থাকে না। আমি হচ্ছে যে ফাংশন যখন অ্যাপ যখন শুরু করছিলাম তখন একবার ইমেজ সোর্স চেঞ্জ করছিলাম, ইমেজের ইমেজ সোর্স ছিল না, সেই ইমেজ সোর্সকে আমি চেঞ্জ করে হচ্ছে 2face.png করছিলাম। বাট আমি প্রতিবার যখন অপশন চেঞ্জ করব প্রতিবারই আমার হচ্ছে এই ছবিটা চেঞ্জ করতে হচ্ছে, তাই না? এই যে আমি 2 ফেজ থেকে যখন 4 ফেজে গেলাম ইমেজের সোর্সটা চেঞ্জ হয় 4face.png হয়েছে, আবার 4 ফেজ থেকে 2 ফেজে গেলাম আবার ইমেজের সোর্সটা চেঞ্জ হয় 2face.png হয়েছে। তো প্রতিবারই আমি যদি অপশনটা চেঞ্জ করি প্রতিবারই আমার হচ্ছে সোর্সটাকে চেঞ্জ করা লাগতেছে। তো এই জন্যই আমি হচ্ছে তখন ওই image2p আর image4p নামে দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখছিলাম, যেন বারবার আমার এই ইমেজটাকে রিড না করতে হয়। আমি একদম অ্যাপের শুরুতেই ইমেজ দুটোকে লোড করে নিছি অ্যাপের মধ্যে, image2p আর image4p এর মাধ্যমে। এখন আমি জাস্ট হচ্ছে এখন লোডের যে ডেটাগুলো এই ডেটাগুলোর ভিতরে সুইচ করতেছি। ইমেজ সোর্স করে দিলাম image2p, ইমেজ সোর্স করে দিলাম image4p, দুইটা একটু প্যারালালে দেখাই। 2 ফেজের ক্ষেত্রে 2p এর ইমেজ লোড হয়েছে, 4 ফেজের ক্ষেত্রে 4p এর ইমেজ তো লোড হয়েছে। আচ্ছা, এবার আবার ওই যে এই যে 6টা ফিল্ড ছিল, বাই ডিফল্ট যে 6টা ফিল্ড ইনভিজিবল ছিল, আমি যখন 4 ফেজে গেলাম এই 6টা ফিল্ড আবার অ্যাপিয়ার করছে। এখন আমি যদি আবার 2 ফেজে যাই ওই 6টা ফিল্ডকে আবার ইনভিজিবল করে দিতে হবে, ওইটাই হচ্ছে এই 6 লাইনে করতেছে। আমি যদি প্রিভিয়াসলি 4 ফেজে থাকি তাহলে আমার ওই 6টা ফিল্ড আবার ভিজিবল হয়ে গেছিল, ওই 6টা ফিল্ডকে আবার ইনভিজিবল করে দিলাম আমি 2 ফেজে ঢোকার সময়। আবার 2 ফেজ থেকে যখন 4 ফেজে যাব ওই 6টা ফিল্ডকে আবার আমি চালু করে দিলাম, অন করে দিলাম, ভিজিবল করে দিলাম। আবার 4 ফেজ থেকে 2 ফেজে যাব আবার 6টা ফিল্ডকে অফ করে দেব, আবার 2 ফেজ থেকে 4 ফেজে আসলে 6টা ফিল্ডকে আবার অন করে দেব। এটাই হচ্ছে এই মাঝে 6 লাইনের কাজ। এই 6 লাইনের কাজ হচ্ছে অফ করে দেওয়া ভিজিবল গুলোকে, আর এই 6 লাইনের কাজ হচ্ছে ভিজিবল গুলোকে অন করে দেওয়া।
মানে যাই হোক দুইটা ফাংশন চেঞ্জ। এখন সবচেয়ে বড় ফাংশন হচ্ছে এটাই, মেইনলি এটার ভিতরে সব কাজ হয়। তো এটা ফাংশনটা কি? এই ফাংশনটা হচ্ছে ফাংশন ক্যালকুলেট বাটন পুশড। এই যে আবার ডিজাইন ভিউতে দেখাই, এই যে ক্যালকুলেটটা আমি একটা বাটন ক্রিয়েট করছি এখানে, এই বাটনটার নামই হচ্ছে ক্যালকুলেট বাটন, মানে এটা একটা কম্পোনেন্ট হচ্ছে, কম্পোনেন্টটার নাম হইছে ক্যালকুলেট বাটন, মানে নরমালি বাটন, আমি এটার নাম চেঞ্জ করে ক্যালকুলেট দিছি, তাই হচ্ছে ক্যালকুলেট বাটন হয়ে গেছে। তো এই অ্যাপ ডট ক্যালকুলেট বাটন, এটার ভিতরেও যে সেম কল ব্যাকের ভিতরে ছিল বাটন পুশড ফাংশন, এখানে আমি আবার হচ্ছে অ্যাড নিউ বাটন পুশ ফাংশন দিছিলাম, ওইটা দেওয়ার কারণে এটা তৈরি হয়েছে। তো এখানে ফাংশনের ভিতরে যে আমাকে এই ফাংশনটা বানাই দিয়েছে বাটন ক্যালকুলেট বাটন পুশড অ্যাপ কমা ইভেন্ট, এটা বাই ডিফল্ট বানাই দিয়েছে, এটা আমার অ্যাড করতে হয় না, সাদার ভিতরে তো এটা এডিট করা যাবে না, আমি চাইলে এডিট করতে পারবো না। তো আবারও কি মানে হচ্ছে আমি এই অ্যাপের ভিতরে যখন ক্যালকুলেট বাটনটা ক্লিক করব তখন কি ঘটবে ব্যাকগ্রাউন্ডে বা কি ঘটে আমাকে এটা দেখাইছে, যে আমি ক্যালকুলেট বাটন ক্লিক করলাম কি ম্যাটল্যাব কি ক্যালকুলেশন করে আমাকে এটা দেখাইলো, এটা হচ্ছে আমার জানতে হবে এখন। আচ্ছা, তো আবারও সেম, বর্তমানে ফেজ ড্রপ ডাউনে কোন অপশন আছে সেটা আমার জানা লাগবে। যদি টু ফেজ অপশন থাকে তাহলে আমার টু ফেজ ডায়াগ্রাম বানাতে হবে, আর যদি ফোর ফেজ থাকে তাহলে ফোর ফেজ ডায়াগ্রাম বানাতে হবে। সেজন্য আগে আমার এই ড্রপ ডাউন মেনুতে কোন অপশনটা আছে সেটা জানা দরকার। এজন্য আমি আবারও কারেন্ট অপশন ইকুয়ালস টু app.phase dropdown dot value, এটা আবারও ক্রিয়েট করলাম। আচ্ছা, আমি কারেন্টলি কোন অপশন আছে সেই অপশনের উপর বেস করে আমি হচ্ছে চেঞ্জ করব বা হচ্ছে গ্রাফ আঁকবো। যাই হোক আবারও সেম কাজ, সুইচ কারেন্ট অপশন টু ফেজের কেস, এখানে আমি কি করব দেখি। এখানে হচ্ছে আমার অনেক কিছু করা লাগবে, বিশাল বড় বড় কাজ, এখানে আমি মেইন মোটামুটি সবই কমেন্ট আউট করে দিছি। এখানে একটা জিনিস আছে যে আরডি উইথ, এটা হচ্ছে আমার রোড উইথ ফিল্ড ডট ভ্যালু, এই যে এখানে একটা ভ্যালু ছিল, ফিল্ড ছিল রোড উইথ, এই যে এই বাক্সের ভিতরে আমি যে ভ্যালুটা লিখবো সেই ভ্যালুটা হচ্ছে এই আরডি উইথ এর ভিতরে স্টোর হয়ে থাকবে। আর আরডি উইথ অ্যাজিউমড, এটা আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি ফলস, এটার কাজ হচ্ছে কি, এই যেমন আমি যখন এই যে রোড উইথ 0 দিয়ে ক্যালকুলেট করলাম, এই দেখ এখানে রোড উইথ ইকুয়ালস টু 4.5 মিটার, পাশে একটা কথা লিখে দেওয়া অ্যাজিউমড, মানে হচ্ছে এটা আমাকে বলে দেয় নাই, ইউজার বলে নাই, বাট আমি এটা অ্যাজিউম করে নিয়েছি যে রোডের উইডথ হবে 4.5 মিটার। তো যখন আমি এটা অ্যাজিউম করতেছি আমি এটা লিখে দিব যে এটা অ্যাজিউমড। আবার ধর এখানে আমি 4.5 মিটারই দিলাম, বাট আমি এটা ইনপুট হিসেবে দিলাম, এটা আমি অ্যাজিউম করিনি, তখন আর পাশে অ্যাজিউমড লেখাটা থাকবে না, তখন রোড উইডথ ইকুয়ালস টু 4.5 মিটার। বা এখানে আমি চেঞ্জ করে আমি 6.5 দেই, তাহলে এখানে এই যে রোড উইডথ ইকুয়ালস টু 6.5 মিটার। যদি আমরা অ্যাজিউম করি তাহলে পাশে লেখা থাকে অ্যাজিউমড, আর পাশে না লেখা থাকলে তাহলে হচ্ছে তখন অ্যাজিউম লেখা থাকে না। ওইটা কন্ট্রোল করার জন্য আমি একটা ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছিলাম রোড উইথ অ্যাজিউম, এটা বাই ডিফল্ট হচ্ছে ফলস, আমি ধরে নিচ্ছি যে বাই ডিফল্ট এখানে কোনো মানে বাই ডিফল্ট একটা ভ্যালু দেওয়া আছে, মানে এই যখন ইনপুট দিছে, আর যদি ইউজার ইনপুট করে না দেয় তাহলে রোড উইথ এর যে ভ্যারিয়েবলটা সেটা ইকুয়াল টু 0 হবে, যেমন শুরুতে যখন ছিল এই যে 0, এটা রেখে যখন আমি রান করছিলাম রোড উইথ ফিল্ডের ভ্যালুটা কত 0, তার মানে যখন আমি এই যে আরডি উইথ এটার ভিতরে যখন রোড উইথ ফিল্ড ডট ভ্যালুটা রিড করছি তাহলে আরডি উইথ এর ভিতরে 0 স্টোর হইছে, তার মানে 0 স্টোর হওয়ার মানে ইউজার আমাকে কোনো ইনপুট দেয় নাই। তো ইফ আরডি উইথ ইকুয়ালস টু 0 মানে ইউজার কোনো ইনপুট দেয় নাই, আরডি উইথ এর বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, তাহলে এখন আমি হচ্ছে আরডি উইথ কে ডিফল্ট একটা 4.5 অ্যাজিউম করে নিছি, এটা কোনো লজিক নেই, আমি জাস্ট আমি ধরে দিচ্ছি হইছে আমি ধরছি 4.5। যদি অন্য কেউ অন্য কিছু ধরতে চাইতো এখানে কোড করে যদি 5.5 দিতে চাইতো দিতে পারতো, বাট 4.5 টা আমার কাছে মোটামুটি রিজনেবল লাগছে বাংলাদেশের রোডের জন্য। যদিও দেখা উচিত ছিল যে ঢাকার এভারেজ রোড উইথ কত ওইটা দেওয়া যেত, বাট যাই হোক ডাজন্ট ম্যাটার। আচ্ছা, রোড উইথ এটা যদি করি তার মানে আমি এখন রোড উইথটাকে অ্যাজিউম করে নিয়েছি, এই জন্য আমি ওই ভ্যারিয়েবলটাকেও চেঞ্জ করে ট্রু বানাইছি। আচ্ছা, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা আচ্ছা এটা কোথায় কাজে লাগে এটা একবারে দেখাই দিই তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, এটা ইউজ করে এটা আমি ওই ভ্যারিয়েবলটা ইউজ করব হচ্ছে একদম লাস্টে গিয়ে, এই কেসের একদম লাস্টে এই যে এখানে ইউজ করব, এই যে এই ইফ এলসটা দেখে মাঝে এই যে এটা ইফ রোড উইথ অ্যাজিউমড, মানে রোড উইথ যদি ট্রু হয়, রোড উইথ ট্রু কখন হবে যখন এই যে ইফ রোড উইথ ইকুয়ালস টু 0 ইনপুট ছিল আমি 4.5 অ্যাজিউম করছিলাম, তখন হচ্ছে আরডি উইথ অ্যাজিউমড এই ভ্যারিয়েবলটা ট্রু হইছে। তার মানে ইফ আরডি উইথ অ্যাজিউমড মানে হচ্ছে শুরুতে 0 ছিল আমি 4.5 অ্যাজিউম করে নিয়েছি, তখন হচ্ছে আমি এটার ভিতরে ঢুকবো, ইফ এটার ভিতরে ঢুকলাম, কি তৈরি করব আমি একটা টেক্সট তৈরি করব। টেক্সটের কি কাজ? টেক্সটের কাজ হচ্ছে এই যে দেখ এই যে এখানে এই যে লেখাগুলো দেওয়া, এই যে এখানে ইফেক্টিভ গ্রিন টাইম, টোটাল গ্রিন টাইম, সাইকেল লেংথ, রোড উইথ, এগুলো যা লেখা হবে গ্রিন রেড, এগুলো যত কিছু লেখা দেখতেছিস এগুলো সবই হচ্ছে টেক্সট।
একটা টেক্সট এলিমেন্ট, টেক্সট অবজেক্ট যেটাই বলো। তো টেক্সট অবজেক্টটার প্রথম দুইটা প্যারামিটার হচ্ছে x আর y কোঅর্ডিনেট। স্টার্টিং x কোঅর্ডিনেট হচ্ছে 2, স্টার্টিং y কোঅর্ডিনেট হচ্ছে 1.8। মানে হচ্ছে কি, এই যে দেখ এটা হচ্ছে x = 0, এই যে x অ্যাক্সিসের এটা হচ্ছে 0, তার মানে এইখান থেকে এতটুকু এই ডিসটেন্স হচ্ছে 2। মানে আমি একদম x অ্যাক্সিসের 0 থেকে স্টার্টিং করে নিই লেখাগুলো। 0 থেকে স্টার্টিং করা যায়, তো করলে লেখাগুলো একটু লাইনের সাথে লেগে যায়, দেখতে একটু বাজে দেখা যায়, এইজন্য আমি গ্যাপ দিয়ে লিখছি। 2 ইউনিট ডান পাশে সরে আসছে, আর 1.8 বলছিলাম, y অ্যাক্সিস বলছি, এই যে x বলছি 2, y বলছি 1.8। 1.8 মানে এটা একদম 0টা এখানে মাঝামাঝি কোথাও আছে, এখানে বা এখানে আমার ঠিক খেয়াল নাই কোথায় 0টা ছিল, এখানে দেখা যায় না, y অ্যাক্সিস এর লেভেলটা চলে গেছে। আচ্ছা, y অ্যাক্সিস এর লেভেলটা দরকার নাই আমার, এইজন্য আমি এখানে সরাই দিয়েছি। এখানে কোথাও একটা 0 আছে, তো এখান থেকে 1.8 উপরে উঠছে, ইউনিট উপরে উঠে সেখানে হচ্ছে একটা টেক্সট ক্রিয়েট করছে, সেটার ভিতরে x আর y কোঅর্ডিনেট। এবারে s printf টা মানে হচ্ছে যে এই যে লেখাগুলো যে লিখছি এটা হচ্ছে s printf দিয়ে লিখতে হয়। মানে যে স্ট্রিংটা আমি রাখবো সেই স্ট্রিংটাকে s printf না দিয়েও লেখা যায়, বাট s printf দিয়ে লেখার একটা স্পেশাল কারণ আছে, দেখাই কারণটা কি। এই যে s printf, আমি যে স্ট্রিংটা চাই সেই স্ট্রিংটা লিখবো s printf এর ভিতরে root width equals to, এই জিনিসটা পরে আসি সামথিং, এরপরে m পাশে হচ্ছে assumed। এই যে দেখ এখানে তাই হয়েছে, root width, এখানে একটা ভ্যালু আসছে m assumed। তো এই %.1f এটার হচ্ছে ওই C++ এ কোর্সে যদি ওটা ইউজ করা হতো না, সি এর যদি কখনো কোর্স করে থাকতে কলেজে, তাহলে এটা ইউজ করাটা শেখার কথা ছিল। %.1f এটার মানে হচ্ছে আমি একটা ফ্লোট ভ্যালু এখানে প্রিন্ট করব, বাট ফ্লোট ভ্যালুটা হচ্ছে পয়েন্টের পরে জাস্ট এক ঘর পর্যন্ত ডিজিট দেখাবে, এই কথাটার মানে হচ্ছে এটা। পার্সেন্ট মানে হচ্ছে এখানে আমি একটা ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই, f মানে হচ্ছে ভ্যারিয়েবলটা টাইপ হচ্ছে একটা ফ্লোট, 0.1 মানে হচ্ছে ফ্লোট যে ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করব তার যেন পয়েন্টের পরে শুধু একটা ঘর দেখা যায়। আর rd উইডথ কি, rd উইডথ যে আমরা শুরুতে যেটা ভ্যালু রোডের উইডথ যেটা আমি ইনপুট দিছিলাম, রোডের উইডথ বাই ডিফল্ট 4.5 ধরে নিছিলাম, 4.5 যেটা ধরছিলাম ওইটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর ছিল, ওই ভ্যারিয়েবলটা আমি হচ্ছে এই %.1f এর মাধ্যমে এখানে প্রিন্ট করে দেখাইলাম। এই কারণে হচ্ছে এখানে এই যে রোড উইডথ 4.5 এখানে দেখা যাচ্ছে। ভালো কথা। এবার ফন্ট ওয়েট বোল্ড, এটার কাজ হচ্ছে এই ফন্টগুলোকে মোটা করে দেখাচ্ছে, ফন্টগুলো সবই মোটা মোটা। বোল্ড না দিয়ে করা যেত, বোল্ড না দিয়ে করলে হচ্ছে এই যে এরকম চিকন চিকন লাইন হতে, পাশে NS EW বা ফেজ, এই যে এই লেখাগুলো যেগুলো, এই লেখাগুলো হচ্ছে আনবোল্ডেড লেখা, দেখতে একটু চিকন লাগতেছিল, এখানে দেখতে আরো বাজে লাগে, বড় ছবি হয়ে গেলে আরো বোঝা যায় না, এই জন্য আমি বোল্ড করে দিছিলাম যেন সহজে দেখা যায়। বোল্ড না করলে হইতো, এটা আমার পার্সোনাল চয়েস ছিল, কোনো স্পেশাল কারণে। আর যদি এরকম হয় যে ফিল্ডটা এমটি ছিল না, আমি কোনো ভ্যালু দিয়ে দিয়েছিলাম, তার মানে এই ইফ কন্ডিশনটা তখন ফলস হবে, রোড অ্যাজিউম যেটা ফলস হবে, তখন এলস এ ঢুকবে। এলস এর ভিতরে কি বলছে, ওই সেম পজিশনেই আমি সেম টেক্সটে প্রিন্ট করব, বাট এখন হচ্ছে যে এই যে অ্যাজিউমড কথাটা দেখ সরাই দিছি, এখানে অ্যাজিউমড ছিল, এই অ্যাজিউম কথাটা নাই, এজন্য হচ্ছে আমি যখন যে ইনপুট দিয়ে 6 লিখছিলাম এজন্য পাশে কোনো অ্যাজিউমড লেখা আসে না, কারণ এখানে আমি কোনো s printf এর ভিতরে root width %.1f এর পরে কোনো অ্যাজিউমড লিখি না, এজন্য অ্যাজিউম দেখায়। আর ফ্রন্ট উইথ বোল্ড সেম কাহিনী গেল, এটা রোড উইথ এর কাহিনী শেষ। আচ্ছা, এখানে আরেকটা লাইন লিখছি, এটা এই লাইনটার কাজ হচ্ছে রোড উইথ যে ভ্যারিয়েবলটা কেউ যদি ইনপুট দেয় 3.3 তে রাখবো না আমি, এটাকে 3.3 কে আমি 3.5 বানাই দেব। এটার কারণ হচ্ছে যে ফর্মুলা ইউজ করে আমরা সবকিছু ক্যালকুলেট করতেছি, ওয়েবস্টার মেথডে একটা টেবিল পাইছি আমি রিসার্চ পেপারের ভিতরে, ওই টেবিলের ভিতরে হচ্ছে নিয়ারেস্ট 0.5 এর ভ্যালুগুলো দেওয়া, মানে 3 এর জন্য ভ্যালু দেওয়া, 3.5 এর জন্য ভ্যালু দেওয়া, 4 এর জন্য 4.5, 5.5 এগুলোর জন্য ভ্যালু দেওয়া, মাঝের ইন বিটুইন কোনো ভ্যালু দেওয়া নেই। তো ইন বিটুইন ভ্যালুর জন্য দুইটা কাজ করা যেত, এখানে হচ্ছে দুইটার ভিতরে ইন্টারপোলেশন করে নেওয়া যেত, বা আমার কাছে মনে হয়েছে বেটার হচ্ছে এটা রাউন্ড করে নিয়ারেস্ট 0.5 করি, অত ইন্টারপোলেশন ঝামেলা না যায়। তো কি কাজ করছি, রাউন্ড দ্য রোড উইথ ভ্যালু টু নিয়ারেস্ট 0.5 কমেন্টে লেখা আছে, মানে রোড উইথে যে ভ্যালুটা কেউ যদি 3.3, 3.2, 3.35 এগুলো দেয় তাহলে সেটা হচ্ছে নিয়ারেস্ট 0.5 এ নিয়ে যাবে। এখানে যে লাইনটা লেখা এই কথাটা বোঝার দরকার নাই, এই কথাটা হচ্ছে কাজই হচ্ছে কোন সংখ্যাকে নিয়ারেস্ট 0.5 এ নিয়ে যাও।
এখানে যদি নিয়ারেস্ট 0.5 এর জায়গায় আমি নিয়ারেস্ট এখানে যদি 25 লিখে দিই তাহলে ওই ভ্যালুটাকে নিয়ারেস্ট টু 25 এ হচ্ছে রাউন্ড করবে। এখানে যে ভ্যালুটা লেখা থাকে 0.5 এর জায়গায় আমি যেই ভ্যালুটাই লিখবো লাস্ট ডিজিটটা ওইটার সবচেয়ে কাছাকাছি কোন ভ্যালুতে নিয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখ, এটা লাগবে না। আবার জাস্ট এই লাইনটা কাজই হচ্ছে নিয়ারেস্ট 0.5 এ নিয়ে যাও। কিভাবে কাজ করে এটা জানতে হবে না, আমিও জানি না আসলে কিভাবে কাজ করে, আমি এটা অনলাইন থেকে কপি পেস্ট মারছি, একটা ফোরামে পাইছি। আচ্ছা যাই হোক, আরেকটা কাজ করছে দেখ, ইফ দ্য রোড ব্রিথ ইজ বিলো 3 দেন অ্যাজিউম ইট টু বি 3। এটার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে ওই সেম রিসার্চ পেপারে 3 এর নিচে কোনো ভ্যালু নাই, মানে 3 এর রোড 3 মিটারের চেয়ে ছোট রাস্তার জন্য কোনো ট্রাফিক সিগন্যাল বানানোর মেথড নেই। তো এজন্য কি করছে, এই যে 3 এর চেয়ে যদি কেউ ছোট ভ্যালু ইনপুট দেয় তারপরে আমি এটাকে 3 বানাই দিব, এটা হচ্ছে এই লাইনের কাজ। আচ্ছা যাই হোক, এতটুকু গেল রোড ব্রিথের মোটামুটি সব কাহিনী শেষ। এবার হচ্ছে আমি আচ্ছা এই 125 এর থেকে আমি একটু পরে আসতেছি, এইটা আগে থাকে। এখানে কি করা হচ্ছে, স্যাচুরেশন ফ্লো আমি ইনপুট নিব। স্যাচুরেশন ফ্লো নামে আমি একটা ম্যাট্রিক্স বানাইছি। ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে অ্যাপ nsf edit field dot value। একটু যাই অ্যাপ ডিজাইন রুতে যাই, এই যে দেখ এই যে এলিমেন্টটা এটার নাম হচ্ছে nsf edit field। তো nsf edit field dot value মানে হচ্ছে এই সাদা বক্সের ভিতরে যে ভ্যালুটা দেখা যাচ্ছে সেটা। এই যে তার মানে স্যাচুরেশন ফ্লো যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করলাম সেই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা হবে nsf edit field। এই এডিট ফিল্ডের ভিতরে যে ভ্যালুটা লেখা আছে সেটা, এই যে nsf edit field 2200 লেখা আছে, এই 2200টা হবে স্যাচুরেশন ফ্লো এই ম্যাট্রিক্সটার প্রথম এলিমেন্ট। কমা দিয়ে এখানে ডট ডট দেওয়ার কারণ বলতেছি, ডট ডট দেওয়ার কারণটা হচ্ছে আমি চাইলে এগুলাকে পাশাপাশি লিখতে পারতাম। নরমালি আমরা ম্যাট্রিক্স এভাবে ইনপুট দেই ম্যাটল্যাবে, যে একটা সংখ্যা পাশে আরেকটা সংখ্যা, যেমন 1, 0, 2 এভাবে দেওয়া যায়, তাই না? বা যেমন এখানে যদি পাশাপাশি ইনপুট দিই এই লাইনটা এই যে পাশে স্ক্রল করতে করতে 1 বছর ধরে স্ক্রল করা লাগবে, এই ঝামেলা না যাওয়ার জন্য আমি লাইন ব্রেক করছি। বাট নিচের লাইনে চলে আসলে ম্যাটল্যাব চিন্তা করে যে আগের লাইনের কাজ সব শেষ, আগের লাইনের জন্য আমি কিছু হিসাব করব না, পরের লাইনে নতুন হিসাব করব। বাট এই 3টা ডট দিয়ে দেওয়ার মানে হচ্ছে এই লাইনটা শেষ হয় নাই, এই লাইনের কাজ এখনো শেষ হয় নাই। এই লাইনে যেই কাজটা করতেছিলা তুমি এই কাজটাকে কন্টিনিউ করে সেকেন্ড লাইনেও করবা। এই ডট 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 মানে হচ্ছে এটা। ম্যাটল্যাবকে বুঝাইলাম যে আমি এই ফার্স্ট লাইনে যে কাজটা করছিলাম বা যে স্যাচুরেশন ফ্লো যে ম্যাট্রিক্সটা তৈরি করতেছি এই ম্যাট্রিক্সটা তৈরি করা আমার শেষ হয় নাই, আমি চাই তুমি এটাতে আরো কিছু এলিমেন্ট অ্যাড করবা। সেজন্য ডট 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 দিয়ে বোঝাচ্ছি যে এই লাইনের কাজ শেষ হলে আমরা সেকেন্ড লাইনে গিয়ে আরো কাজ করব এই ম্যাট্রিক্সের উপর। সেকেন্ড লাইনে গিয়ে আরেকটা কাজ কি করলাম, সেকেন্ড এলিমেন্টটা ইনপুট দিলাম ssf edit field dot view। এটা হচ্ছে এই 2300 যেখানে লেখা এটা, মানে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এই nsf, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ssf, থার্ডটা হচ্ছে esf, ফোর্থটা হচ্ছে wsf। এটা আমি জাস্ট র্যান্ডমলি অর্ডার করছি, এটা কোনো দরকার ছিল না, অন্য অর্ডারও করা যেত, আমার সুবিধা লাগছে তাই আমি এটা করছি। ওই সেম কাজ আবার এখানে ডট ডট দিয়ে পরের লাইনে গেছি, ডট ডট দিয়ে পরের লাইনে গেছি। এই লাইনে যখন আসি তখন আমার কাজ শেষ, আমি আর নতুন কোনো ইনপুট দিব না, এজন্য হচ্ছে আমি এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দিয়েছি। ভালো কথা। তাহলে এখন আমার স্যাচুরেশন ফ্লো গুলোর আমি ইনপুট নিলাম এই 2200, 2800, 2300, 3000। বাট লেটস সে কেউ একজন এখানে একটা ভ্যালু দেয় না, এটা 0 দিছে, এটা আমার তাহলে একটা স্যাচুরেশন ফ্লো ক্যালকুলেট করতে লাগবে, মাসটা আমার লাগবে, এখানে 0 রেখে এটাকে 0 রেখে ক্যালকুলেট করার কোনো সুযোগ নেই। তো যেহেতু আমার একটা ভ্যালু লাগবে এখানে আমার অ্যাজাম্পশন করতে হবে, সেই অ্যাজাম্পশনটা আমি এই যে এখানে করছি। If any saturation field is empty, we use the assumed flow for the particular rod. তো কি করছি, j equals to একটা লুপ চালাইছি, j equals to 1 থেকে length of saturation flow, মানে হচ্ছে স্যাচুরেশন ফ্লো যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট আমি ইন্ডিভিজুয়ালি চেক করব যে এটা 0 নাকি। তাহলে যে 1 থেকে শুরু করে স্যাচুরেশন ফ্লোয়ের যে লেন্থ, মানে এখানে হচ্ছে 4, 1 2 3 4, তাহলে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত লুপ চালাবে, প্রতিবার চেক করবে যে স্যাচুরেশন ফ্লো এট পজিশন যে কি 0 নাকি। যখন প্রথম এলিমেন্ট যদি 0 হয় তাহলে এটা ট্রু হবে, দ্বিতীয় এলিমেন্ট 0 হলে ট্রু হবে। কোন একটা এলিমেন্ট যদি 0 হয় সেই এলিমেন্টটাকে রিপ্লেস করবে কি দিয়ে, 0 আর রাখবে না, 0 এর বদলে লিখে দিবে স্যাচুরেশন ফ্লো এট পজিশন j is equals to assumed saturation flow। আমি যেটা স্যাচুরেশন ফ্লো অ্যাজিউম করছি সেটা দিয়ে রিপ্লেস করে দিবে যে 0 ভ্যালুটা দেওয়া সেটাকে।
যেমন আমি এখানে এটা 0 লিখছি, আমি যদি এখন এটাকে ক্যালকুলেট দেই তাহলে আচ্ছা এখানে রোড উইডথ তো নাই, রোড উইডথ 4.5 অ্যাজিউম করে নিছে, ওই 4.5 এর জন্য বা এখানে আমি দিলাম 5 এর জন্য যে ডেটা অ্যাজিউম করা হয়েছে স্যাচুরেশন ফ্লো, সেই স্যাচুরেশন ফ্লোটাকে এখানে অটোমেটিক বসায় দিবে। তো এখন স্যাচুরেশন ফ্লো কিভাবে অ্যাজিউম করা হয়, এই যে এটা এখানে হচ্ছে আমি স্যাচুরেশন ফ্লো অ্যাজিউম করতেছি। এই অ্যাজাম্পশনটা আমি রিসার্চ পেপার থেকে লিখছি। প্রথমে ধরে নিচ্ছি যে এটাকে বলে প্রি অ্যালোকেট করা, মানে হচ্ছে এখানে এটা না করেও করা যেত জিনিসটাকে, বাট এটা না করলে কিছু বাগ তৈরি হয় বা হচ্ছে প্রোগ্রামটি রান করতেও স্লো হয়। এজন্য আমি হচ্ছে অ্যাজিউম স্যাচুরেশন ফ্লোটাকে 0 ধরে নিছি, বাট এটা 0 থাকবে না। অলমোস্ট 99% বা অলমোস্ট 99 সব কেসে এটা কোনো একটা ভ্যালু অ্যাজিউম মানে বাই ডিফল্ট কি বলে ঢুকবে, এটার ভিতরে একটা ভ্যালু ঢুকবে, এটা 0 থাকবে না কখনোই। আচ্ছা যাই হোক, এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে ওই রিসার্চ পেপারটাতে একটা টেবিল দেওয়া ছিল 3, 3.5, 4, 4.5, 5, 5.5 এই কয়টার জন্য একটা ফিক্সড ভ্যালু বলে দিছে যে ওয়েবস্টার মেথডে যদি কখনো ট্রাফিক সিগন্যাল ডিজাইন করা হয় তাহলে রোড উইডথ যদি এগুলো হয় 3 বা 3.5, 4 বা 4.5, 5 বা 5.5 এগুলো হলে এই স্যাচুরেশন ফ্লো গুলো একটা টেবিল আছে। আমি রিসার্চ পেপারটা দরকার বলে দিয়ে দিব না। 3 এর জন্য 1850, 3.5 এর জন্য 1890 এরকম করে 6টা ভ্যালু দেওয়া। আর 5.5 এর চেয়ে বড় যদি কোনো রোড উইডথ হয় তাহলে তার স্যাচুরেশন ফ্লো হচ্ছে 525 ইনটু রোড উইডথ। রোড উইডথের ভ্যালু ইনটু 525 করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে তার অ্যাজিউম স্যাচুরেশন ফ্লো। তাহলে রিসার্চ পেপার ইউজ করে আমি হচ্ছে স্যাচুরেশন ফ্লোটা কি অ্যাজিউম করা উচিত এখানে আমি একটা অ্যাজিউম করে নিলাম। অ্যাজিউম করে এরপর হচ্ছে আমি এই যে স্যাচুরেশন ফ্লো যে এখানে যেখানে 0 বলেছি সেখানে আমি অ্যাজিউম স্যাচুরেশন ফ্লো ঢুকাই দেব। ওকে, ভালো কথা। স্যাচুরেশন ফ্লো গেল, এখন আছে অ্যারাইভাল ফ্লো। অ্যারাইভাল ফ্লো সেম, ওই যে এমএফ এডিট ফিল্ড, এসএএফ এডিট ফিল্ড, ইএএফ এডিট ফিল্ড, ডব্লিউএফ এডিট ফিল্ড, এগুলো কোনগুলো? এই যে এটা হচ্ছে এমএএফ এডিট ফিল্ড, এটা এসএএফ এডিট ফিল্ড, এটা ইএএফ এডিট ফিল্ড, এটা ডব্লিউএফ এডিট ফিল্ড। এই চারটা এডিট ফিল্ড নিয়ে এই সেম ম্যাট্রিক্সে ঢুকাবে, সেম কাহিনী। স্যাচুরেশন ফ্লোতে যে কাহিনী হয়েছিল 3টা ডট দিয়ে সব সেম কাহিনী করে এরপরে আবারও সেম। আমি আবারও চেক করতেছি যে অ্যারাইভাল ফ্লো কোন এডিট ফিল্ড আমি 0 রাখছি নাকি, বা ইউজার ইনপুট দিতে ভুলে গেছে বা কোন একটা কিছু করছে। সেজন্য কি করলাম, আবার সেম লুপ 1 থেকে শুরু করে অ্যারাইভাল ফ্লো যে লেংথ পুরোটা রান করবে। যদি কোনো পজিশনে 0 পায় সেই 0টাকে রিপ্লেস করবে এই ভ্যালুটা দিয়ে। এই ভ্যালুটা কি, এটাও বেসিক্যালি একটা অ্যাজিউমড অ্যারাইভাল ফ্লো। এখানে যেমন লিখছিলাম অ্যাজিউমড স্যাচুরেশন ফ্লো, এটাও টেকনিক্যালি হচ্ছে অ্যাজিউমড অ্যারাইভাল ফ্লো। যে অ্যারাইভাল ফ্লোটাকে কিভাবে অ্যাজিউম করা হয়েছে সেটা হচ্ছে যে স্যাচুরেশন যে ফ্লোটা তার 20% হচ্ছে অ্যারাইভাল ফ্লো অ্যাজিউম করছি আমি। যেমন ফর এক্সাম্পল 2200, এখানে লেখা 2200, বা এখানে দেখাই কথাটা, এখানে বাই ডিফল্ট ছিল 2200। কথার কথা আমি এখানে দিলাম না, অ্যারাইভাল ফ্লোটা এখানে 0 রাখলাম। তাহলে এই অ্যারাইভাল ফ্লোটাকে অ্যাজিউম করে নিবে এই 2200 এটার 20%, মানে 0.2 ইনটু 2200 করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা এখানে অ্যাজিউম করে নিবে। ঠিক আছে, তো 0. এই যে এইজন্য এখানে লিখছি 0.2 ইনটু সেই পজিশনের, এই যে পজিশনের অ্যারাইভাল ফ্লো সেটা হচ্ছে 0.2 ইনটু ওই পজিশনের স্যাচুরেশন ফ্লো। আর রাউন্ড করার কারণ হচ্ছে এটা 0.2 দিয়ে গুণ করলে যে সবসময় রাউন্ডেড নাম্বার হবে এটা কোনো ঠিক নেই, এজন্য আমি এটাকে রাউন্ড করছি, রাউন্ড কমা 0 দেওয়া দেখ। রাউন্ড কমা 0 মানে হচ্ছে এটা দশমিকের পরে যাবেই না, মানে হচ্ছে লাস্ট ডিজিটটাতেই স্টপ হয়ে যাবে, দশমিকের পরে যেন না যায় এই জন্য এটা লেখা হয়েছে রাউন্ড 0.2 স্যাচুরেশন ফ্লো j, 0। এখানে যদি 0 জায়গায় 1 দিতাম তাহলে পয়েন্টের পরে 1 ঘর পর্যন্ত হচ্ছে সে রাউন্ডিং করতো। যদি 2 দিতাম পয়েন্টের পর 2 ঘর রাউন্ডিং করতো, 3 দিলে 3 পয়েন্টের পর 3 ঘর পর্যন্ত। রাউন্ডের ভিতরে 0 দেওয়ার মানে এই সংখ্যাটাকে একটা ইন্টিজার সংখ্যা বানাবে। ঠিক আছে, ভালো কথা। এখানে ফরম্যাট ব্যাংক এই লাইনটা আসলে দরকার নাই, তো আমি রাখছিলাম কোনো কারণে, যাই হোক শর্ট না সরাই, কোন আবার এরর হয়ে গেলে। আচ্ছা যাক, এরপরে এখানে যা যা করা হচ্ছে এগুলো হচ্ছে ওয়েবস্টার মেথডের সব ক্যালকুলেশন। ওয়েবস্টার মেথডে হচ্ছে y নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে, y নামে একটা এলিমেন্ট ক্রিয়েট করতে হয়, সেটা হচ্ছে অ্যারাইভাল ফ্লো আর স্যাচুরেশন ফ্লো এর রেশিও। তো সেই রেশিওটাকে করে আমি হচ্ছে রেশিওটা সবসময় হচ্ছে দশমিকের একের চেয়ে ছোট একটা সংখ্যা হবে, কারণ অ্যারাইভাল ফ্লো সবসময় স্যাচুরেশন ফ্লো যে ছোট কিছু হবে, ছোট কিছু হইলে তো সেটাকে রেশিও নিব। বাট রেশিওটা আমি রেশিও তো সবসময় সুন্দর রেশিও হবে এরকম তো কথা নাই, তো যেন এখানে সমস্যা না হয় সেজন্য আমি সেটাকে 2 ঘর পর্যন্ত রাউন্ডিং করছি। ফর এক্সাম্পল হচ্ছে সংখ্যাটা আসছে হচ্ছে 0.325,
তো এটাকে 0.325 না হিসাব করে আমি এটাকে 0.33 হিসেবে চিন্তা করব, মানে পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত এটাকে রাউন্ডিং করে নিছি। আবার এটা গেল y এর সবগুলো y কাউন্ট হিসাব করলাম, সবগুলো রেশিও হিসাব করলাম। আর টু ফেজের জন্য হচ্ছে জাস্ট ডমিনেন্ট যেই এই y গুলা, এগুলোকে বলা হচ্ছে ফ্লো, কি বললাম, ফ্লো রেশিও। y হচ্ছে ফ্লো রেশিও, y কে বলা হচ্ছে ফ্লো রেশিও, রেশিও অফ এরর, মানে y সমান হচ্ছে ফ্লো রেশিও, মানে y জিনিসটার নাম হচ্ছে ফ্লো রেশিও। আর y ডম লিখছি, এটার মানে হচ্ছে ডমিনেটিং ফ্লো রেশিও বা হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো রেশিও। এখানে y ক্রিট লেখা উচিত ছিল, ডম লিখছিলাম কোনো কারণে, প্রিন্সিপাল হচ্ছে ডমিনেটিং ভ্যালুর জন্য ডমিনেট লিখছিলাম। যে y ডম মানে হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো ভ্যালু। ক্রিটিক্যাল ফ্লো ভ্যালুটা কি, ওই যে y বের করছিলাম কিসের জন্য, নর্থের জন্য বের করছিলাম। এই যে এখানে একটা ক্রিটিক্যাল ফ্লো আসবে, এখানে একটা ক্রিটিক্যাল ফ্লো আছে, নর্থ সাউথের একটা ফ্লো আছে, সাউথ নর্থের একটা ফ্লো আছে। এই দুইটা ফ্লো এর এই দুইটা রাস্তা তো একসাথে চলবে, তাই না? তো ফার্স্ট ফেজ ছিল নর্থ থেকে সাউথে যাওয়া যাবে, সাউথ থেকে নর্থে যাওয়া যাবে। তো এই দুইটা লাইন সাথে প্যারালালি চলবে। তো এই দুইটার ভিতরে বড় কোনটা, মানে এই দুইটা ফ্লো এর ভিতরে বিগার ফ্লো কোনটা, নর্থ সাউথের ফ্লোটা নাকি সাউথ নর্থের ফ্লোটা, সেটা হচ্ছে এখানে বের করছে যে ম্যাক্সিমাম অফ y1 এন্ড y2। নর্থ y1 এর ভিতরে স্টোর হয়েছে নর্থ থেকে সাউথের ফ্লো, y2 তে স্টোর হয়েছে সাউথ থেকে নর্থের ফ্লো। এই দুইটার ভিতরে যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে y ডমিনেন্ট ফার্স্ট ফেজের জন্য। আর সেকেন্ড ফেজের জন্য ইস্ট থেকে ওয়েস্ট আর ওয়েস্ট থেকে ইস্ট, এই দুইটার ভিতরে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো নিছি। ঠিক আছে, y ডমিনেন্ট হচ্ছে এই নর্থ সাউথ আর সাউথ নর্থের ভিতরে কোনটা ম্যাক্সিমাম, ইস্ট ওয়েস্ট আর ওয়েস্ট ইস্টের ভিতরে কোনটা ম্যাক্সিমাম, সেই দুটো নিয়ে y ডম নামে একটা নতুন ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম। এখানে একটা কমা দিয়ে দিতে পারি, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট ম্যাট্রিক্সটার, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট ম্যাট্রিক্সটার। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে নর্থ আর সাউথের ভিতরে কোনটা বড় ভ্যালু, আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ইস্ট আর ওয়েস্টের ভিতরে কোনটা বড় ভ্যালু। এটা ওই স্যারের থিওরি ভিডিওগুলো দেখলে আরো ক্লিয়ার হবে কেন করা হয়েছে এগুলো। আচ্ছা, যাই হোক, এরপরে একটা ক্যাপিটাল y নেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে সাম অফ ক্রিটিক্যাল ফ্লোস। তো সাম অফ ক্রিটিক্যাল ফ্লোস কি, খুবই সহজ, সাম অফ y ডম করে দিচ্ছি, শেষ। ম্যাটল্যাবের বিল্ট-ইন ফাংশন আছে y ইকুয়াল টু সাম অফ y ডম। খুবই ভালো কথা, সহজ হয়ে গেল। এরপরে আরো কিছু ভ্যালু আমাকে রিড করতে হবে। একটা হচ্ছে ইন্টারগ্রিন টাইমটা রিড করছি এখানে, এই যে এই এডিট ফিল্ড থেকে ইন্টারগ্রিন টাইমটা রিড করছি, ইন্টারগ্রিন টাইম ফিল্ড ns, এটার নাম দেওয়া ছিল হচ্ছে ইন্টারগ্রিন টাইম ফিল্ড নর্থ সাউথ। এটা এই ফিল্ডটার নাম, এই যে নয় জায়গা লেখা যেখানে, সেটা হচ্ছে ইন্টারগ্রিন টাইম ফিল্ড ns। তো এখান থেকে হচ্ছে আমি নর্থ সাউথের যে ইন্টারগ্রিন টাইম সেটা রিড করছি, এখানে হচ্ছে ইস্ট ওয়েস্টের যে ইন্টারগ্রিন টাইম সেটা রিড করছি। ইন্টারগ্রিন টাইম যেটা এখানে স্টোর করেছে, সেভাবে লস্ট টাইম যেটাও স্টোর করা হয়েছে, এম্বার ফিল্ডে থেকে এম্বার টাইমটাও স্টোর করা হয়েছে এখানে। আর এটা হচ্ছে রিসার্চ পেপার থেকে আসছে, এই ক্যাপিটাল আরটাকে বলা হচ্ছে অল রেড টাইম, মানে কোন কোন জায়গাগুলোতে, এই যে গ্রাফটা যদি দেখো, কোন কোন জায়গাতে সব সিগন্যালই রেড, এখান থেকে শুরু করে এতটুকু এটা রেড, এইখানে নর্থ সাউথের সিগন্যাল রেড, ইস্ট ওয়েস্টের সিগন্যাল রেড, আবার লাস্ট এখানে 2 সেকেন্ড এখানে নর্থ সাউথের এটাও রেড, ইস্ট ওয়েস্ট রেড, মানে কোন কোন জায়গায় সবগুলা সিগন্যাল হচ্ছে রেড থেকে, সেগুলোকে বলা হচ্ছে অল রেড রিজিয়ন। তো এই অল রেড রিজিয়ন গুলা সবগুলোর সামেশন বের করার একটা সূত্র হচ্ছে এটা। তুই যদি অ্যাজিউম করে না নেস, ইউজুয়ালি ম্যাথ গুলোতে যেমন 351 এর যে ম্যাথ গুলো আছে সেখানে রেড টাইমটা বলে দিছিল আমাকে কতটুকু অল রেড টাইম থাকবে, বাট এখানে হচ্ছে আমি ধরলাম যে কোনো কারণে এম্বার টাইম এগুলো বলে নেই। তো সেই এরকম এম্বার টাইম বা লস টাইম, ইন্টারগ্রিন টাইম এগুলো যদি কখনো না বলে, সেগুলো অ্যাজিউম করার জন্য এই ভ্যালুটা আমার লাগবে, সেজন্য আমি এটা ক্যালকুলেট করছি। অল রেড টাইমটা কিভাবে ক্যালকুলেট করে জিএসএস পেপারে সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে রোড উইথ ডিভাইডেড বাই 1.7 সরি 1.2 প্লাস 7, এটা হচ্ছে সূত্র, রোড উইথ ডিভাইডেড বাই 1.2 প্লাস 7। এটাকে আবার সেম আমি নিয়ারেস্ট ওয়ানে রাউন্ডিং করে নিয়েছি। এই ভ্যালুটা নরমালি ইউজ হবে না, এই ভ্যালুটা কখন ইউজ হবে, যদি আমি এখানে যে ইন্টারগ্রিন টাইমটা ইন্টারগ্রিন লস টাইম যদি 0 রাখি, বা এখানে যদি এই টাইমটা 0 রাখি, তখন হচ্ছে ওই ক্যাপিটাল আর এর ভ্যালুটা ইউজ হবে। আমি এখানে দেখাই, এই যে এটা হচ্ছে এই যে অ্যাজিউমড লস টাইম। লেটস সে আমি কি করলাম, এখানে যে 3 সেকেন্ড লস টাইম দাও, এটা আমি 0 দিয়ে দিলাম, বাট লস টাইম এমন একটা ভ্যারিয়েবল যেটা 0 হওয়া পসিবল না। যত পারফেক্ট সিগন্যাল হোক, যত পারফেক্ট গাড়ি হোক, লস টাইম কখনোই 0 হবে না, সবসময় একটা লস টাইম থাকবে। গাড়ির এক্সেলারেশনের জন্য হোক বা হচ্ছে গাড়ির ডিসেলারেশনের জন্য হোক, যে কোনো কারণে লস একটা টাইম থাকবে। তো আমি 0 বলে দিলে এটা অবশ্যই কোনো ভুল হয়েছে, ইউজার ইনপুটের ভুল হতে পারে,
বা হচ্ছে সে লস টাইমটা কিভাবে অ্যাজিউম করতে হবে সেটা বুঝতেছে না, এটা যদি না বুঝে তাহলে আমরা হচ্ছে এই সূত্র দিয়ে লস টাইমটাকে করে নিব, অ্যাজিউম করে নিব। সূত্রটা হচ্ছে কি 2 প্লাস ক্যাপিটাল আর ডিভাইডেড বাই n, এটা ওই রিসার্চ পেপারে আছে। অ্যাজিউম লস টাইমের সূত্র হচ্ছে 2 প্লাস ক্যাপিটাল আর ডিভাইডেড বাই n, n হচ্ছে নাম্বার অফ ফেজ, এটা আমরা 2 ফেজের জন্য কাজ করতেছি, এজন্য হচ্ছে r ডিভাইড বাই 2 করা হয়েছে। তাহলে কি 2 প্লাস r ডিভাইডেড বাই 2, আবার ওইটাকে রাউন্ডিং করে 0 করে নিছি, যদি এখানে কখনো মানে 0 তে রাউন্ডিং মানে যদি কখনো 2.5 চলে আসে এটা আনসার, যেন এটাকে 3 বানায় দেয়, বা হচ্ছে যদি কখনো 1.5 আসে যেটা 2 বানায় দেয়, এই জন্য রাউন্ডিং করা হয়েছে। রাউন্ডিং করে যেন নিয়ারেস্ট হোল নাম্বারে নিয়ে যায়, হোল নাম্বার ছাড়া আমরা আসলে রাখতে চাচ্ছি না এটাকে, ঠিক আছে। এইভাবে হচ্ছে অ্যাজিউমড লস টার্মগুলো এভাবে অ্যাজিউম করা হয়। এখানে এটা অ্যাজিউমড লস 0 করে দিছি, এখন হচ্ছে রোড উইথ কত 5, তার মানে এই লস টাইমটাকে অ্যাজিউম করবে সে 2 প্লাস 5/2, তাহলে 5/2 হচ্ছে আড়াই, আড়াই কে হচ্ছে যদি আমি রাউন্ডিং করি নিয়ারেস্ট জিরোতে সেটা হবে 3, তাহলে এই লস টাইমটা হচ্ছে 5 অ্যাজিউম করে নেবে এই রোড উইথের উপর বেস করে, ঠিক আছে। এটা যদি হয় আবার অ্যাজিউম ইন্টারভিন টাইম, এটার জন্য কোনো সূত্র ছিল না, এটা আমি এই জন্য 6 ধরে নিয়েছি, এটা কোনো কারণ নাই, ইচ্ছা করছিল এর জন্য 6 ধরে নিয়েছি। এটা কোনো সূত্র খুঁজে পেলাম না, অনেক খুঁজছি, অনেক রিসার্চ পেপারে দিল কোনো জায়গায় ইন্টারভিন টাইম অ্যাজিউম করার জন্য কোনো সূত্র নেই, এই জন্য বাই ডিফল্ট 6 ধরে নিয়েছি। আচ্ছা যাই হোক, এখন আবার ওই যে অ্যারাইভাল ফ্লো বা স্যাচুরেশন ফ্লোতে আমরা যেভাবে কিছু ভ্যালু হচ্ছে রিপ্লেস করে দিয়েছিলাম, এখানেও সেম কাজ করব। এই যে সবগুলা এটা হচ্ছে লস টাইম ছোট এল, এটা হচ্ছে ছোট এল, এই যে লস টাইমের যে এটা ছিল ম্যাট্রিক্স ছিল সেটার নাম দিয়েছিলাম ছোট এল, স্মল এল। তো স্মল এল এর প্রতিটা এলিমেন্ট আমি চেক করতেছি, কোনটাকে যদি 0 পাই সেটাকে হচ্ছে অ্যাজিউমড লস টাইম দিয়ে রিপ্লেস করে দিব। আবার হচ্ছে ইন্টারভেন টাইমের ম্যাট্রিক্সটাতে চেক করতেছি, কোন ভ্যালু যদি 0 পাই সেটাকে অ্যাজিউমড ইন্টারভেন টাইম দিয়ে রিপ্লেস করে দিব। ভালো কথা। আরেকটা অ্যাজিউম করছি, এটা এই যে এটা ছোট হাতের এ, ছোট হাতের এটা হচ্ছে এম্বার টাইম, এই যে এখানে কতটুকু হলুদ থাকবে সেটা হচ্ছে এম্বার টাইম। এটাও ইউজুয়ালি প্রশ্নে বলা থাকে, বাট জাস্ট ইন কেস ধরলাম যে কেউ ইনপুট দিতে ভুলে গেছে বা প্রশ্নে ছিল না, তো এম্বার টাইমটা কোথা থেকে রিড করবে, তো এটা রিড করছে, এটা নরমালি যে এম্বার টাইমের যে ফিল্ডটা ছিল, যে এম্বার টাইমের যে ফিল্ড এখান থেকে রিড করছে 3। ইন কেস এটা 0 বা হচ্ছে ইনপুট দেয় নাই কেউ, সেক্ষেত্রে এটাকে অ্যাজিউম করা হবে, এই যে এম্বার টাইম অ্যাজিউম করা হয়েছে কত, যদি রোড উইথ 5.5 এর চেয়ে ছোট হয় তাহলে এম্বার টাইম ধরা হয়েছে 3, যদি এর চেয়ে বড় হয় তাহলে ধরা হয়েছে 5। এটারও বিশেষ কোনো কারণ নেই, এটা আমি চ্যাট জিপিটি মারছিলাম, ওরা বলছে যে এটা মোটামুটি এরকম হয়, এরকম কাছাকাছি হতে পারে। আচ্ছা যাই হোক, তো এটা অ্যাজিউম করে নিবে, আর যখন এটা অ্যাজিউম করবে, এই যে এটাও আবার এখানে আমি একটু দেখাই, এখানে 3 সেকেন্ড ছিল তাই না, এটা যখন আমি এখানে করছিলাম যে এম্বার টাইম বলছে 3 সেকেন্ড দেখাইছিল, বাট আমি যদি এটাকে 0 বানায় দিই, এরপর যদি এটাকে রান করি, এই যে দেখ এখন আমি এম্বার টাইম বলছিলাম 0, বাট সে রোড উইথ 5 মিটারের জন্য 3 অ্যাজিউম করে নিছে, এই জন্য এম্বার টাইম 3 সেকেন্ড পাশে অ্যাজিউমড লেখা। তো যখন আমি এম্বার টাইম দিচ্ছি না তখন সে অ্যাজিউম করতেছে, আর যখন এম্বার টাইম দিয়ে দিচ্ছি তখন সে অ্যাজিউম করতেছে না। তো কখন অ্যাজিউম করছে কখন অ্যাজিউম করছে না করতেছে না, এটা আলাদা ডিফারেন্সিয়েট করার জন্য ওই যে ইসে রোড উইথের যে কাজটা করছিলাম এখানে সেম কাজটা করছি, একটা ভেরিয়েবল বানিয়ে নিছি এম্বার অ্যাজিউম ইকুয়ালস টু ফলস, যদি এটা অ্যাজিউমশন করা লাগে তাহলে ট্রু বানিয়ে দিছি। আবার লাস্টে যাই যখন টেক্সট প্রিন্ট করব তখন একটা ইফ এলস দিয়ে চেক করব যে এম্বার অ্যাজিউম কি ট্রু নাকি, যেমন এম্বার টাইম কি অ্যাজিউম করে লিখছি নাকি না অ্যাজিউম করে লিখছি। যদি অ্যাজিউম করে লেখা হয় তাহলে আবারও সেম ওই যে x হচ্ছে 2 y হচ্ছে 1.7, সেখানে গিয়ে একটা স্ট্রিং প্রিন্ট করবে, স্ট্রিংটা হচ্ছে এম্বার টাইম ইকুয়ালস টু %d s assumed। %d হচ্ছে একটা ইন্টিজার দেখায়, %d এর কাজ হচ্ছে একটা ইন্টিজার জিনিসকে প্রিন্ট করা। তো %d, a ছোট হাতের এটা হচ্ছে আমাদের এম্বার টাইম, সেটা হচ্ছে আমরা %d তে প্রিন্ট করছি। আর যদি অ্যাজিউম হয়ে থাকে এটা ট্রু হয়ে থাকে তাহলে পাশে অ্যাজিউমড লেখা আসবে, আর যদি ট্রু না হয়ে থাকে পাশে কোনো অ্যাজিউমড লেখা আসবে না, আর ফ্রন্ট ওয়েট বোল্ড আগে কাহিনী। আচ্ছা গেল। আরেকটা হচ্ছে রেড এম্বার টাইম, এটা ফিল্ড আছে একটা রেড এম্বার টাইম, এটা থেকে রিড করবে। যদিও রেড এম্বার টাইমটা আসলে পুরো কোডের কোথাও ইউজ হয় না, এই যে দেখো এখানে লেখাও এই যে ভ্যালু অ্যাসাইন টু দ্য ভ্যারিয়েবল মাইট বি আনইউজড, এটা কোথাও ইউজ করা হয়নি, এজন্য এটা রয়ে গেছে এখানে। এটা এমনি তো ক্যালকুলেশনের ভিতরে এটা কোনো ইউজ নাই, এজন্য এটা ইউজ করিনি। যদি এটা একটা মানে ছোট একটা ইউজ আছে, বাট ওটা আমার আজকে ইমপ্লিমেন্ট করা খুব একটা বেশি ইচ্ছা হয় নাই। যেমন তুই স্লাইডটা যদি দেখো, এই রেডটা যখন শেষ হয় এখানে ছোট করে একটা
এম্বার টাইম থাকে, ওই টাইমটা হচ্ছে রেড এম্বার টাইম 2 সেকেন্ড, বাট ওটা ইমপ্লিমেন্ট করা খুবই ঝামেলা করতে হবে, এজন্য আমার এটা করার ইচ্ছা হচ্ছে না, এটা আমি রেখে দিচ্ছি এজন্য। আচ্ছা যাই হোক, এরপর টোটাল লস্ট টাইম, এটাও একটা কোয়ান্টিটি, এটা ক্যালকুলেট করতে হবে ওয়েবসাইট মেথডে, স্লাইড দেখলে পাবে এটা। সামেশন অফ হচ্ছে ইন্টারগ্রিন টাইম মাইনাস এম্বার টাইম, এটার সামেশন, আর হচ্ছে সবগুলো লস্ট টাইম তার সামেশন, এই টোটাল সামেশনটা হচ্ছে ক্যাপিটাল এল। তারপরে অপটিমাম সাইকেল লেংথ, এটা ওয়েবসাইট মেথডের ফর্মুলা স্লাইডে আছে, সেই সূত্র থেকে নেওয়া হয়েছে। টোটাল ইফেক্টিভ গ্রিন টাইম, এটাও স্লাইডের সূত্র, মানে ওয়েবসাইট মেথডের থিওরির সূত্র। গ্রিন টাইম ফর ইন্ডিভিজুয়াল ফেজেস, এটাও দেখবে ফেজেস, এটাও হচ্ছে এসে আছে স্লাইডে আছে কোন সূত্র দিয়ে করা লাগে, এখান থেকে ভাবে ইন্ডিভিজুয়াল ফেজের কতক্ষণ গ্রিন টাইম থাকা লাগবে সেটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেট হয়। এই পর্যন্ত হচ্ছে ওয়েবসাইট মেথডের ক্যালকুলেশন গেল। ক্যালকুলেশন করা হইলে এটা আগে ক্যালকুলেশন করা শেষ, এখন হচ্ছে আমাদের প্লটটা বানাইতে হবে। প্লটগুলো তাহলে আমি কিভাবে বানাইছি সেটা হচ্ছে এখন এখান থেকে শুরু হয়, কোনখান থেকে, এই যে এখান থেকে 222 নম্বর লাইন থেকে এটা শুরু হয়েছে। এটার কাজ কি? এর কাজ হচ্ছে কোন সিগন্যাল কতক্ষণ গ্রিন থাকবে রেড থাকবে এটা আমরা ক্যালকুলেট করে ফেললাম, এখন আমি এটা ভিজুয়ালাইজ করতে চাই বা একটা বার চার্ট হিসেবে দেখাইতে চাই, বার চার্ট হিসেবে দেখাইতে চাই। তো কি করছি, প্রথম ফেজের জন্য এটা সবসময় হয়, প্রথম ফেজে দেখ, এখানে যদি আমি রান করে দেখাই একটু, প্রথম ফেজটা সবসময় এরকমই থাকে যে শুরুতে গ্রিন, এরপরে ইয়েলো, এরপরে রেড, তার মানে তিনটা এলিমেন্ট আছে, গ্রিন টাইম, এম্বার টাইম, রেড টাইম। তো এই তিনটা দিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানিয়ে নিয়েছি যে ওর নিজের গ্রিন টাইম কতক্ষণ, এম্বার টাইম কতক্ষণ, আর এই কোয়ান্টিটিটা কি, এই কোয়ান্টিটিটা দেখ, এই কোয়ান্টিটিতে এটাই হওয়া উচিত, তাই না, যে এই সিগন্যালটা কতক্ষণ রেড থাকবে। টোটাল সাইকেল যে লেংথ, টোটাল সাইকেল লেংথ 58 সেকেন্ড, এই টোটাল সাইকেল লেংথ 58 সেকেন্ড, এই সাইকেল লেংথ থেকে আমি যদি ওর নিজের গ্রিন টাইম 23 সেকেন্ড আর ওর নিজের এম্বার টাইম 3 সেকেন্ড, এই দুটো বিয়োগ করে দেই, 58 মাইনাস 23 মাইনাস 3, এটা করলেই তো ওর সাইকেলে যতক্ষণ রেড সেটা পাওয়া যাবে 32। এটা ক্যালকুলেটর যদি করে দেখ, 58 মাইনাস 23 মাইনাস 3 অবশ্যই আসবে 32, হ্যাঁ 32 তো আসবে, হ্যাঁ ঠিক আছে। কতক্ষণ এটা টোটাল রেড থাকবে সেটা, এটা বের করার জন্য এটা করা লাগছে আমার, টোটাল সাইকেল লেন্থ কত, সেখান থেকে ওর নিজের গ্রিন টাইম কত আর এম্বার টাইম কত, সেই দুটো বিয়োগ করে দেব, বিয়োগ, এবার ব্র্যাকেট দিয়ে দুটোকে যোগ করে একবার বিয়োগ করে দিয়েছি। যাই হোক, খুবই ভালো কথা। আবার সিগন্যাল লেভেলস, এটা হচ্ছে সিগন্যালের টাইম, ইন্ডিভিজুয়াল সিগন্যালের টাইম কতক্ষণ, এটা এই ম্যাট্রিক্স আছে। সিগন্যাল লেভেলস, এটা কি, এটা হচ্ছে যে দেখ, এই সিগন্যালটা হচ্ছে গ্রিন, এই সিগন্যাল হচ্ছে ইয়েলো, এই সিগন্যালটা হচ্ছে রেড, এই লেভেলগুলো আমি হচ্ছে এখানে স্টোর করে রাখছি, গ্রিন, এম্বার, রেড। স্ট্রিং স্টোর করার জন্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এজন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। তারপরে এখানে হচ্ছে এটা কিউমুলেটিভ টাইমস ইকুয়ালস টু কাম সাম 0, সিগন্যাল টাইমস। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কিউমুলেটিভ সামের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করে সে হচ্ছে সিগন্যাল টাইমের যে ভ্যালুগুলো সেগুলো আস্তে আস্তে সামেশন করতে থাকবে। মানে কিউমুলেটিভ টাইমস হচ্ছে প্রথমত একটা ম্যাট্রিক্স তৈরি করবে, নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করবে। ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা হবে কিউমুলেটিভ টাইম কাম সামের প্রথম ভ্যালু, কাম সামের প্রথম ভ্যালু কত, 0, মানে শুরুতে কোনো সামেশন করেই নেই, শুরুতে 0, এজন্য কাম সাম 0। সেকেন্ড এলিমেন্ট হবে কাম সামের 0 প্লাস G1, 0 প্লাস এই যে প্রথম যে গ্রিন টাইম ক্যালকুলেট করে বের করছে 23 সেকেন্ড, তার মানে সেকেন্ড এলিমেন্টটা হবে কিউমুলেটিভ টাইমের সেকেন্ড এলিমেন্টটা হবে 23, থার্ড এলিমেন্টটা হবে ওই যে 23 G1 প্লাস A, সেকেন্ড এলিমেন্টটা হবে এই যে গ্রিন টাইম প্লাস এই এম্বার টাইম, এতটুকু 23 প্লাস 3 26 কিউমুলেটিভ টাইমের সেকেন্ড এলিমেন্ট। এটা থার্ড এলিমেন্ট হবে কিউমুলেটিভ টাইম এই 23 প্লাস 3 প্লাস এটা সবকিছু যোগ করলে যেটা হয় সেটা। এটা করার কারণ কি, এটা করার কারণটা একটু পরে আসবে বলতেছি। এখানে এটা আপাতত করে রাখলাম কিউমুলেটিভ টাইম কত, মানে হচ্ছে যে সিগন্যাল টাইম গুলোকে যদি আমি সাম করে করে যাই প্রতিবার, তাহলে কত করে পাবো, প্রথমবারে এটা পাবো, সেকেন্ডবারে এটা পাবো, থার্ডবারে এটা পাবো, এটাই লিটারালি এটাই কাজ, আর কোনো কাজ নেই। এরপরে বার হাইট, বার হাইট কি, এই যে বারটা কতটুকু মোটা, এতটুকু থেকে এইটুকু, এদের হচ্ছে 0.3 ডিসটেন্স, এই প্লটের ভিতরে এখান থেকে এদের হচ্ছে 0.3। কালার ম্যাপ, কালার ম্যাপ হচ্ছে একটা
কি বলে n/3 ম্যাট্রিক্স, মানে হচ্ছে এখানে n সংখ্যক রো থাকতে পারে, যে কয়টা আমার কালার লাগবে সে কয়টা রো রাখবো, বাট প্রতিটা রোতে যেন 3টা করে এলিমেন্ট থাকে এটা একটু খেয়াল রাখতে হবে। এই 0 1 0 1 1 0 1 1 1 0 0 এটা হচ্ছে RGB এলিমেন্ট। প্রথম কোয়ান্টিটি হচ্ছে R, সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে G, থার্ড কোয়ান্টিটি হচ্ছে B মানে ব্লু। তো 0 1 0 এটা মানে হচ্ছে RGB, R0 1 গ্রিন আর হচ্ছে 0 ব্লু, তার মানে হচ্ছে এখানে শুধু গ্রিন থাকবে। এই দেখ সিগন্যাল লেভেলের প্রথম এলিমেন্ট ছিল গ্রিন, এজন্য কালার ম্যাপের প্রথম এলিমেন্টটা হচ্ছে গ্রিন। সিগন্যাল লেভেলের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে অ্যাম্বার, তার মানে কালার ম্যাপের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ইয়েলো। ইয়েলো বানায় কিভাবে? ইয়েলো বানায় হচ্ছে রেড আর গ্রিন মিক্স করলে, রেড গ্রিন মিক্স করলে ইয়েলো তৈরি হয়, এজন্য হচ্ছে রেড 1 গ্রিন 1 আর জি রেড আর গ্রিন মিলে তৈরি হবে ইয়েলো। আবার থার্ড এলিমেন্ট হচ্ছে রেড, তাহলে এখানে কালার ম্যাপের থার্ড এলিমেন্টটা হবে রেড, এজন্য হচ্ছে 1 0 0 RGB আর হচ্ছে 1 1 হচ্ছে রেড তৈরি হলো, গ্রিন 0 ব্লু 0। তার মানে প্রথমটা হচ্ছে গ্রিন, সেকেন্ড হচ্ছে অ্যাম্বার, থার্ডটা হচ্ছে রেড। এটা হচ্ছে সিগন্যাল লেভেলের উপর বেস করে কালার ম্যাপ তৈরি করে নিলাম। আচ্ছা, এখন আমি একটা ওই গ্রাফ তৈরি করতে চাই। গ্রাফ তৈরি করার জন্য শুরুতে একটা ফিগার নিলাম, এটা আমরা এমনি তো ম্যাটল্যাবে শিখছি, একটা ফিগার দিলে সেটার মতো উইন্ডো তৈরি হয় ফিগারে, তাই না? তো সেই ফিগার উইন্ডোটাকে আমি একটু কাস্টমাইজ করতে চাই, সেজন্য আমি সেটাকে নাম দিয়ে দিয়েছি ফিগ সমান ফিগার। এরপর কি করছি, ওই ফিগারের উইন্ডো স্টেটটাকে ম্যাক্সিমাইজ করে দিছি। এই যে দেখেন এখানে যদি দেখো যে যখন আমি রান করছিলাম ক্যালকুলেট করার সাথে সাথে একটা ফুল স্ক্রিনে তৈরি হয়েছিল, এটা কখনোই ছোট স্ক্রিনে তৈরি হবে না। ছোট স্ক্রিন তৈরি না করার একটা কারণ হচ্ছে এটাকে ছোট স্ক্রিন তৈরি করলে এই লেখাগুলো খুব কাছাকাছি হয়ে যায়, এক একবার এক এক রকমের দেখা যায়, খুব বাজে দেখা যায়। এই জন্য সবসময় ফুল স্ক্রিন করে রান করলে লেখাগুলো সুন্দর ছড়া থাকে, সুন্দর দেখা যায় দেখতে। এই জন্য হচ্ছে ম্যাক্সিমাইজ করে সবসময় রান করা হয়। এরপরে ফিগ নেম, ফিগ ডট নেম ইকুয়াল টু ফেস ট্রাফিক সিগন্যাল। এই যে উপরে যদি দেখো এখানে দেখে ফিগার 1 টু ফেস ট্রাফিক সিগন্যাল, এটা নাম থাকে, এই জন্য এটা দেওয়া হয়েছে। এরপরে ফিগ কল করা হয়েছে, মানে ফিগারটা যেন চালু হয় এটা করা হয়েছে। হোল্ড অনের কারণ হচ্ছে হোল্ড অন না করলে প্রতিবার নতুন করে ফিগার তৈরি হতো, এর জন্য হোল্ড অন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আসল কাজ, জিনিসগুলো বারগুলো প্রিন্ট করা। বারগুলো হচ্ছে বার গ্রাফ দিয়ে করা যায়, হরিজন্টাল বার গ্রাফ আছে ম্যাটল্যাবে, বাট ওইটা ইউজ করতে গিয়ে আমার খুবই হচ্ছে ঝামেলায় পড়তে হয়েছে, এজন্য আমি ওই ঝামেলায় যাই নাই। সেজন্য আমি কি করছি, রেক্ট্যাঙ্গেল ইউজ করছি, রেক্ট্যাঙ্গেল এলিমেন্ট। তো দেখ আমার আসলে কয়টা রেক্ট্যাঙ্গেল এলিমেন্ট ইউজ করতে হবে, 1 2 3টা, তাই না? এই 3টা জিনিস কি, এগুলো কি সিগন্যাল টাইম, যে গ্রিন অ্যাম্বার আর রেড, একটু আগে আমি যে সিগন্যাল টাইম গুলো স্টোর করে আসলাম গ্রিন অ্যাম্বার আর রেড, তাই না? এই সিগন্যাল টাইম গুলোই তো বেসিক্যালি আমি রেক্ট্যাঙ্গেল হিসেবে দেখাইতে চাই। এজন্য একটা ফর লুপ চালাইলাম 1 থেকে শুরু করে যে কয়টা সিগন্যাল টাইম আছে সেই কয়টা, এখানে 3টা আছে তাহলে 1 থেকে 3 পর্যন্ত হবে, কারণ আমি 3টা বার চাই, 3টা রেক্ট্যাঙ্গেল চাই। এই জন্য আমি একটা লুপ চালাইলাম। প্রতি লুপে কি করবে, প্রতি লুপে একটা করে রেক্ট্যাঙ্গেল প্রিন্ট করবে। তো এই যে রেক্ট্যাঙ্গেল প্রিন্ট করলাম। রেক্ট্যাঙ্গেলের ভিপকে হয়ে চালু করতে হয় রেক্ট্যাঙ্গেলকে। রেক্ট্যাঙ্গেলকে হচ্ছে একটা দিতে হয়, স্ট্রিং দিতে হয় পজিশন, মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা কোন জায়গায় আমি বসাবো সেজন্য সেটা পজিশন নামে এই কথাটা লিখতে হয়। লিখে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হয়। দেখ একটা থার্ড ব্র্যাকেটে একটা ম্যাট্রিক্স দিছি, এই ম্যাট্রিক্সের ভিতরে কি সিএলএ এলিমেন্টগুলো দিতে হবে। এই প্রথমটা হবে এক্স কোঅর্ডিনেট, রেক্ট্যাঙ্গুলার এক্স কোঅর্ডিনেট। এক্স কোঅর্ডিনেট মানে কি, এক্স কোঅর্ডিনেট এটা হবে ওয়াই কোঅর্ডিনেট, আর এটা হবে হচ্ছে রেক্ট্যাঙ্গেলের লেন্থ, আর এটা হবে রেক্ট্যাঙ্গেলের হাইট। এই 4টা সিরিয়ালে দিতে হয়, স্টার্টিং এক্স, স্টার্টিং ওয়াই, এরপর হচ্ছে টোটাল লেন্থ, টোটাল হাইট। তার মানে এই যে আমি এই বারটা প্রিন্ট করছি, গ্রিন বারটা, এই গ্রিন বারটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইখানে। আচ্ছা, স্টার্টিং পয়েন্টটা হিসাব করা হচ্ছে লেফট ফেজের মিডল পয়েন্ট। এই যে এই লেফট ফেজে আসলাম, লেফট ফেজের এই যে মিডল পয়েন্ট যেটা, সেটাকে হচ্ছে এই স্টার্টিং পজিশন ধরে। এই যে কিউমুলেটিভ টাইমস এট পজিশন কে, ওই যে কিউমুলেটিভ টাইমস এট পজিশন কে যদি মনে করো এখানে ছিল হচ্ছে 0, মানে শুরু প্রথম এলিমেন্টটা 0, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 0 প্লাস g1। এই যে প্রথম এলিমেন্ট হচ্ছে 0, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 0 প্লাস g1, থার্ড এলিমেন্ট হচ্ছে 0 প্লাস g1 প্লাস a, ফোর্থ এলিমেন্ট হচ্ছে 0 প্লাস g1 প্লাস a প্লাস এই কোয়ান্টিটিটা। ঠিক আছে, খুবই ভালো কথা।
তাহলে কি করতে হবে, রেক্টেঙ্গেল পজিশন হচ্ছে স্টার্টিং পজিশন হচ্ছে 0, কিউমুলেটিভ এক ডাইরেক্ট কে, মানে হচ্ছে এই স্টার্টিং পজিশনটা এখানে দিলাম, আর হাইটটা কত, ওয়াইটা কত 1 প্লাস বার হাইট, এটা দিছি আমি র্যান্ডমলি, এটা আমি ট্রায়াল অনেকবার ট্রায়াল এন্ড এরর করে 0 থেকে কতটুকু উপরে উঠাইলে দেখতে সুন্দর লাগে সেটা অনুযায়ী 1 প্লাস বার হাইট, এখানে হচ্ছে 1 প্লাস বার হাইট। তো এক্স আর ওয়াই দিলাম। এবার আমি হচ্ছে উইডথ দিতে হবে, উইডথ কতটুকু, উইডথ হচ্ছে এটা 23 সেকেন্ড, যেটা হচ্ছে সিগন্যাল টাইম এট পজিশন 1 এ আছে, তাহলে এই জন্য হচ্ছে সিগন্যাল টাইম এট পজিশন কে, এই সিগন্যাল টাইম এট পজিশন 1 এ ছিল g1, তাহলে এই জন্য হচ্ছে আমি সিগন্যাল টাইম এট পজিশন কে কল করলাম। আর হচ্ছে হাইটটা কত, হাইটটা আমি আগে ডিফাইন করে রাখছিলাম বার হাইট নামে, 0.3 ইউনিট হাইট হবে। তো এক্স পজিশন, ওয়াই পজিশন, লেংথ, হাইট, চারটা এলিমেন্ট দিয়ে একটা ম্যাট্রিক্স বানাইতে হয় পজিশনের পরে। কমা, কমা দিয়ে ফেস কালার। এখন ফেস কালারটা তো চেঞ্জ হবে, প্রথমবার গ্রিন নিতে হবে, তারপর আবার অ্যাম্বার নিতে হবে, তারপর আবার রেড নিতে হবে। তো এটাকে ফেস কালারটাকে কন্ট্রোল করা যায় হচ্ছে আরজিবি দিয়ে। তো সেজন্য আমি এটা বানাইছি যে কালার ম্যাপ কে কোলন, মানে হচ্ছে যখন আমি প্রথম এলিমেন্টটা প্রিন্ট করতেছি, প্রথম রেক্টেঙ্গেলটা বানাবো, তখন হচ্ছে কালার ম্যাপের প্রথম রোতে যাবে, প্রথম রোতে গিয়ে প্রতিটা কলাম নেবে। তো প্রথম রোতে কি আছে 0 1 0, তাহলে প্রথম রোতে গিয়ে 0 1 0 রিড করলো, সবগুলো কলামে রিড করবে, তাহলে 0 1 0 প্রতিটা কলামে রিড হবে। তাহলে ফেস কালারের ভিতরে যে ইনপুটটা যাবে সেটা হচ্ছে একটা আরজিবি কোড যাবে, আরজিবি কোডটা হচ্ছে 0 1 0, 0 1 0 মানে হচ্ছে গ্রিন, একটু আগে ওইটা এক্সপ্লেইন করলাম। তো 0 1 0 গিয়ে ফেস কালারটা হয়ে গেল গ্রিন, এরপরে গ্রিন প্রিন্ট করলো। এরপরে আবার যখন লুপটা রান করবে, 2 তে যখন আসবে তখন আবারও সেম কাজ, কিউমুলেটিভ টাইমস এর অ্যাড পজিশন কে, এখন হচ্ছে g1 মানে হচ্ছে স্টার্টিং পজিশন হচ্ছে এখানে, হাইটও সেম, আর উইডথটা হবে হচ্ছে এবার অ্যাম্বার টাইমের পরিমাণ বা হচ্ছে সিগন্যাল টাইম অ্যাট পজিশন 2 এর পরিমাণ, আর হাইটটা হবে বার হাইট সেমই, এটা আবার সেম কাজ করা হলো। থার্ডের জন্য আবার রেডের জন্য সেম কাজ করা হবে, খুবই ভালো কথা গেল। এবার আরো কিছু কাজ করছি আমি এখানে গ্রাফটাকে একটু সুন্দর করার জন্য, সেটা হচ্ছে এক্স লিমিট। এক্স এর লিমিট কতটুকু হবে, এক্স এর লিমিট হবে হচ্ছে 0 থেকে সিগন্যাল টাইমের যে সামেশন সেই পর্যন্ত। এটা না করলে যে ঘটনাটা হচ্ছিল, এক একবার গ্রাফটা না এক এক রকম দেখা যাচ্ছিল, মাঝে মধ্যে গ্রাফটা হচ্ছে একটু জুম আউট হয়ে বড় দেখা যায়, মাঝে মধ্যে এই যে মাঝে মধ্যে এরকম ভাবে প্রিন্ট হইতেছিল, মাঝে মধ্যে এইভাবে প্রিন্ট হইতেছিল, সাইডে স্লো করা লাগতেছিল, এক একবার এক এক রকম হচ্ছিল। এটা যেন না করা লাগে সেজন্য আমি যেটা করছিলাম, একবার রান করি, সেটা যেন না করতে হয় সেজন্য হচ্ছে এক্স কে লিমিট করে দিয়েছিলাম 0 থেকে সিগন্যাল টাইমের সামেশন পর্যন্ত, মানে 58 পর্যন্ত, 0 থেকে 58 পর্যন্ত দেখাবে এটা আমাকে। আর ওয়াই এর লিমিটটা এটা না করলেও হয়তো, বাট সেম ইস্যু, এক এক সময় উপরে নিচে হয়ে যাচ্ছিল, এক মাঝে মধ্যে বেশি উপরে চলে যায়, মাঝে মধ্যে নিচে বেশি নিচে নেমে যায়, এজন্য এটাকে হচ্ছে -0.5 থেকে +2.5 পর্যন্ত হচ্ছে লিমিট করে দেওয়া হয়েছে, -0.5 থেকে +2.5 পর্যন্ত লিমিট করা। আবার এক্স লেভেলের ভিতরে টাইম সেকেন্ডস, এটা লেভেল দিছি জাস্ট, এটা বুঝতেছো যে টাইম সেকেন্ডস দেওয়া যায়। আর ওয়াই লেভেল হচ্ছে ফেজ, ওয়াই লেভেলে যে ফেজ লেখা এটা দিছি। এই যে টাইটেল দিছি ট্রাফিক সিগন্যাল, টাইটেল হচ্ছে ট্রাফিক সিগন্যাল। এই কাজটা একটু দেখতে পারোস না, কি লেখা ওয়াই টিক্স সামথিং সামথিং। ওয়াই টিকের কাজ হচ্ছে এখানটাতে ওয়াই টিকটা যদি দেখা যাচ্ছে না, একটু সরা দেখালে দেখা যাবে, এই যে দেখেন নর্থ সাউথের পাশে একটা টিক চিহ্ন দেওয়া, ইডব্লিউ এর পাশে একটা টিক চিহ্ন দেওয়া, বুঝেছি? এই টিকটা দিয়ে যে কাজটা করা হয়, সুবিধা যেটা, আমি তাহলে পাশের লেবেল দিতে পারবো, দেখ পাশের লেবেল দিতে পারছি, এটা হচ্ছে নর্থ সাউথের, এটা হচ্ছে ইস্ট ওয়েস্টের। তো টিক গুলো দিতে হয় নিচের থেকে উপরে, মানে হচ্ছে এই টিকটা আগে দিতে হবে, এই টিকটা পরে দিতে হবে। নিচে যদি আরেকটা থাকতো তাহলে সবার নিচের টিকটা আগে, তারপরে টিকটা উপরে, তারপর টিকটা উপরে, তারপর টিকটা উপরে, মানে ওয়াই টিক লেভেল, ওয়াই টিক্স এর ভিতরে ফার্স্ট যেই এলিমেন্টটা, ম্যাট্রিক্সের যে ফার্স্ট এলিমেন্টটা, এই এলিমেন্টটা হচ্ছে আমার নিচের টিকটা, এই যে এই টিকটা ইডব্লিউ যেখানে আছে সেখানে, বা ইডব্লিউ এর যে টিক, এই যে এই টিকটা, এটা হচ্ছে ইডব্লিউ এর যে রেক্টেঙ্গেলের হাইট সেটাই, তো সেটাই এখানে বসানো হয়েছে, ওটা একটু পরে আসবে। বা এটা দেখতে পারো, এটা এখানেই আছে আমাদের,
এই টিক গুলো মনে হয় এখানে অ্যালাইন নেই ঠিক মতো, হ্যাঁ ইডব্লিউ হ্যাঁ একটু উপরে নিচে হয়ে গেছে টিক গুলো। আচ্ছা যাই হোক, এই বার হাইটের থেকে আমি একটু কমায় এই বার হাইটটা দিছিলাম, বাড়ায় কমায় বাড়ায়। আবার ইডব্লিউ এর জন্য যখন আসবে তখন সেম কাজ করছিলাম। তো নিচের টিকটা হচ্ছে ইডব্লিউ, সেকেন্ড টিকটা হচ্ছে নর্থ সাউথ, এইভাবে দেওয়া হয়েছে। এটা হচ্ছে নিচের টিকের হাইট, এটা হচ্ছে উপরের টিকের হাইট, আর এটা হচ্ছে নিচের টিকের লেভেল, এটা হচ্ছে উপরের টিকের লেভেল দিলে এরপরে কাজ শেষ হয় না। এটা তো যদি করতাম তাহলে যেখানে কিছু রেক্টেঙ্গেল তৈরি হতো, এখানে কিছু রেক্টেঙ্গেল তৈরি হতো, এখানে কিছু টিক তৈরি হতো। বাট রেক্টেঙ্গুলার মাঝে দেখ আমি এখানে কিছু লেখা লিখছি, গ্রিন রেড গ্রিন রেড, এখানে কিছু লেখা লিখছি। এই লেখাগুলো আনা লাগবে। এই লেখাগুলো আনার জন্য কি করছি, এই লেখাগুলো আনার জন্য সেকেন্ড রাইটার লুপ ইউজ করছি। এই লুপটা এই যে দেখ, ফর লেংথ ফর i ইকুয়ালস টু লেংথ সিগন্যাল টাইমস, মানে হচ্ছে আবারও তিনটা লেভেল দিতে হবে না, এখানে গ্রিনের জন্য, অ্যাম্বারের জন্য, রেডের জন্য। অ্যাম্বারের জন্য কেন দিইনি পরে বলতেছি। তো যে কয়টা আসলে আমার ফেজ আছে সেই কয়টাই হচ্ছে টেক্সট দিতে হবে। এখানে 4টা আছে তাই এখানে 4টা টেক্সট দিতে হবে, যদি আমরা 3টা দিছি। আচ্ছা দেখ কিভাবে দিলাম। প্রথমে 1 নম্বরে ঢুকলাম, একে ঢুকে চেক করতেছি যে if signal levels at position I equals amber, মানে সিগন্যাল লেভেলটাকে, এইটার সিগন্যাল লেভেল দিছিলাম গ্রিন, এখানে দিছিলাম অ্যাম্বার, এখানে দিছিলাম রেড, এর জন্য দেওয়া হবে রেড গ্রিন অ্যাম্বার রেড। তো অ্যাম্বার যদি সিগন্যাল লেভেল হয় তাহলে আমি বারের ভিতরে কোনো টেক্সট প্রিন্ট করব না, এজন্য আমি এখানে এটা করছি যে সিগন্যাল লেভেল সাপোজ যদি অ্যাম্বার হয় তাহলে কন্টিনিউ, এখানে কিছু করব না, আমি কিছু না করে পরের লুপে চলে যাবা। অ্যাম্বার গুলো এখানে প্রিন্ট না করার কারণ হচ্ছে এখানে প্রিন্ট করলে লেখাগুলো কাছাকাছি চলে আসে, বারগুলোর উপর ক্রস হয়ে যায়, দেখা যায় না ঠিক মতো, এজন্য এখানে প্রিন্টই করে নেই আমি। তারপর ফোর ফেজের ভিতরে অ্যাম্বার গুলো এতটা চিকন হয়ে যায় যে এখানে আসলে ওইটা অ্যাম্বার টাইম যে প্রিন্ট করা হয়েছে এটাই বোঝা যায় না, এই জন্য কমপ্লিটলি রিমুভ করে আমি অ্যাম্বার টাইম গুলোকে উপরে রেখে দিছি। এই জন্যই মাঝখানে এই লাইনটা লেখা আছে, অ্যাম্বার টাইম হলে এখানে আমি প্রিন্ট করব না। ভালো কথা। এটার কাজ কি, এখানে কি করছি আমি, একটা টেক্সট এলিমেন্ট প্রিন্ট করব। টেক্সট এলিমেন্টের ফার্স্ট দুইটা কোয়ান্টিটি হচ্ছে x আর y, ঠিক আছে। ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে x, এই যে আমি যতটুকু হাইলাইট করছি সেটা হচ্ছে x, মানে হচ্ছে টেক্সটটা কোথায় স্টার্ট হবে। ওই যে একটা কিন্তু এটা এক্সপ্লেইন করছিলাম, টেক্সট যে 2 থেকে স্টার্ট হয়েছিল 1.7 এ স্টার্ট হয়েছিল x আর y, এখানেও সেম। স্টার্টিং পজিশন হচ্ছে কি কিউমুলেটিভ টাইমস এট পজিশন i প্লাস সিগন্যাল টাইমস i বাই 2। এর কাজ কি, কিউমুলেটিভ টাইমস এট পজিশন i হচ্ছে 0 প্লাস করব সিগন্যাল টাইম, টোটাল যে সিগন্যাল টাইম তার মাঝে। এজন্য দেখ টেক্সট গুলো খুব সুন্দরভাবে মাঝে অ্যালাইন হয়ে গেছে, যেখানে টেক্সট সেখানে মাঝে অ্যালাইন হয়ে গেছে। এটাই করার জন্য এটা করা হয়েছে, কিউমুলেটিভ টাইমস প্লাস সিগন্যাল টাইমস এর মাঝ পজিশনে হচ্ছে প্রিন্ট করা হবে টেক্সটটাকে। হাইট কি হবে, টেক্সটের হাইটটা হবে এখানে যে হাইট সেই হাইটটা, এই হাইটটা একটু কম বেশি করা হয়েছে। কম বেশি করার কারণ ছিল, কম বেশি করার কারণ হচ্ছে এটা এক্স্যাক্টলি এটা দিলে কি হয়, এই টেক্সট একটু নিচে নামে আসে, একদম মাঝ বরাবর থাকে না, এই যে হাইটের মাঝে থাকে না, হাইটটা মোটামুটি মাঝে দেখা যাচ্ছে, তখন ওইটা হয়ে গেলে হাইটটা মাঝে থাকে না, একটু উপরে বা নিচে চলে যায় টেক্সটের হাইটের কারণে। তারপর ভিতরে প্রিন্ট কি করব, মানে টেক্সটটা আসলে থাকবে কি, টেক্সটটা থাকবে হচ্ছে s printf, দেখ কি লিখছি, s printf %s %d, %s দিয়ে একটা স্ট্রিং প্রিন্ট করা হয়। %s যখন লিখছি এই %s এর জায়গায় একটা স্ট্রিং দিয়ে রিপ্লেস করবে। কোন স্ট্রিং দিয়ে রিপ্লেস করবে, সিগন্যাল লেভেলস এট পজিশন i। তার মানে যখন আমি সিগন্যাল লেভেলস 1 এ আছি, সিগন্যাল লেভেলস 1 এ হচ্ছে গ্রিন ছিল, তাহলে এই যে এখানে গ্রিন দিয়ে রিপ্লেস করে দিয়েছে, কথাটাই গ্রিন হয়ে গেছে, স্ট্রিংটা গ্রিন ছিল এখানে গ্রিন দিয়ে রিপ্লেস হয়েছে। %d হচ্ছে একটা ইন্টিজার প্রিন্ট করে, তাহলে সিগন্যাল টাইমস এর ওই পজিশনে যেই নাম্বারটা রাখা ছিল সেটা হচ্ছে %d তে দিলাম, তাহলে হচ্ছে গ্রিন টাইম ছিল 23, ওটা 23 স্টোর হয়েছিল এখানে, তাহলে 23 আর s টা হচ্ছে লিখে দিয়েছি আমি %ds লিখা। %d পার্টটা হচ্ছে ইন্টিজারটা প্রিন্ট করতেছে, আর %s টা হচ্ছে আমি লিখছি, s টা হচ্ছে মানে লিখা s, এটা কোনো কমান্ডের জন্য না, %d টা হচ্ছে কমান্ড। %d দিয়ে এখানে একটা সংখ্যা প্রিন্ট করা হচ্ছে, %s দিয়ে একটা স্ট্রিং প্রিন্ট করা হচ্ছে, গ্রিন 23 সেকেন্ড এটা দেখা যাচ্ছে এখানে। তারপর আবার আমার লাইন ব্রেক করে পরের লাইনে যাচ্ছে, ট্রিপল ডট মানে হচ্ছে কাজ শেষ হয় নাই। আর কি চেঞ্জ করছি, হরাইজন্টাল এলিমেন্ট সেন্টার, তার মানে
টেক্সটটা স্টার্ট হওয়ার কথা ছিল এখান থেকে, মানে গ্রিনের এখান থেকে স্টার্ট হয়ে এরপরে গ্রিন এখানে এইভাবে লেখা হতো, তাহলে অফ সেন্টার হয়ে যেত একটু। এটা যেন না হয় যেন টেক্সটটাকে আমি হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দিছি, যেন হচ্ছে এখানে স্টার্টিংটা হবে তো মাঝখানে যেন লেখা হয়, দুই পাশে লেখা হয়, টেক্সটের অ্যালাইনমেন্ট যেন মিডল হয়, এটা করছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার মিডল করা হয়েছে, টেক্সটের কালারটাকে ব্ল্যাক দেওয়া হয়েছে, ফ্রন্ট ওয়েটটাকে বোল্ড দেওয়া হয়েছে। এগুলো বুঝতে পারছো কি করা হয়েছে, খুব সিম্পল। এটা গেল নর্থ সাউথের কাজ। আচ্ছা, এটা গেল ফেজ 1। এবার হচ্ছে ফেজ 2। ফেজ 2 তে কি করতে হবে, এবার হচ্ছে এই যে এটা কিভাবে বানাইছি সেটা হচ্ছে বিষয়। এবার দেখ আগের মতোই কাহিনী। আগের বার ছিল গ্রিন, অ্যাম্বার, রেড। এবার চারটা হবে হচ্ছে রেড, গ্রিন, অ্যাম্বার, রেড। তাহলে আমার সিগন্যাল টাইম হবে এবার চারটা। এইটা একটা, এই যে রেড একটা, গ্রিন একটা, অ্যাম্বার একটা, আবার রেড একটা। এগুলো আমি আসলে পাবো কোথা থেকে? এই যে দেখ, এখানে একটু চিন্তা কর, এই রেডটা আসলে কতটুকু? এই নর্থ সাউথের যে গ্রিন ছিল এতটুকু হচ্ছে 23, আর এই গ্রিন থেকে এই গ্রিনের আরেক গ্রিন শুরু হওয়ার এই টাইমটা কি ইন্টার গ্রিন টাইম। তার মানে এই টোটাল রেডটা কত? নর্থ সাউথের গ্রিন প্লাস নর্থ সাউথের ইন্টার গ্রিন, এই দুটো যদি যোগ করে দেই তাহলে তো আমি ইস্ট ওয়েস্ট যে প্রথম যে বড় গ্রেডটা আছে সেটা পেয়ে যাচ্ছি। সেটা এখানে করছি, এই যে প্রথম নর্থ সাউথের গ্রিন প্লাস নর্থ সাউথের ইন্টার গ্রিন, এই দুটো যোগ করে দিলে ইস্ট ওয়েস্টের শুরুতে যে রেডটা ছিল, বড় যে রেডটা, সেটা পাওয়া যাচ্ছে। এরপরে সেকেন্ড যে গ্রিন, এই গ্রিনটা কত? এই গ্রিনটা হচ্ছে ইস্ট ওয়েস্টের নিজের যে গ্রিন সেটাই, তো ইস্ট ওয়েস্টের নিজের গ্রিন। এরপরে এম্বার টাইম তো সবার জন্য সেম এম্বার টাইম, আর এটা হচ্ছে আবারও সেম। টোটাল যে সাইকেল লেংথ 58 সেকেন্ড, এখানে টোটাল 58 সেকেন্ড থেকে যদি আমি এই রেড, প্রথম যে বড় রেডটা এটা, সেকেন্ড যে গ্রিনটা এটা, আর থার্ড যে এম্বার, এই তিনটা যদি বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আমি লাস্টের এই রেডটা পেয়ে যাব। এটাই করা হয়েছে, যে টোটাল সাইকেল লেংথ মাইনাস একটা রেড, মাইনাস হচ্ছে একটা রেড করা হয় নাই, ওখানে করা হয়েছে কি এই রেডটা কিভাবে বের করছিলাম, গ্রিন প্লাস ইন্টার গ্রিন দিয়ে। তাহলে টোটাল সাইকেল লেংথ মাইনাস গ্রিন 1 মাইনাস ইন্টার গ্রিন 1 মাইনাস গ্রিন 2 মাইনাস একটা এম্বার, এই টোটালটা করলে তাহলে হচ্ছে সি চলে আসবে, মানে হচ্ছে লাস্টের যে গ্রেডটা ওটা চলে আসবে। যে টোটাল সি থেকে প্রথমটার গ্রিন প্লাস প্রথমটার ইন্টার গ্রিন প্লাস সেকেন্ডটার রেড, সেকেন্ডটার গ্রিন প্লাস হচ্ছে সেকেন্ডটার এম্বার, সবগুলো বিয়োগ করে দিলে তাদের লাস্টে যে ছোট একটা 7 সেকেন্ড দেখা যাচ্ছে সেটা পাওয়া যাবে। খুবই ভালো কথা পাইলাম। এবার তাহলে কি করতে হবে, বাকি কাজ এখানে যা করছে তাই। এই যে এতক্ষণ এখানে যা করলাম কিউমুলেটিভ সাম করে, বার হাইট, কালার ম্যাপ, এখানে সেম কাজ করব। এই সিগন্যাল লেভেল ছিল আর সিগন্যাল টাইম ছিল, এখানে কিউমুলেটিভ টাইম নিলাম, কালার ম্যাপ তৈরি করলাম। এখানে যে রেক্ট্যাঙ্গেল প্রিন্ট করে একটু আগে যেভাবে রেক্ট্যাঙ্গেল প্রিন্ট করছে সেম ভাবে রেক্ট্যাঙ্গেল প্রিন্ট করব, এখানেও আবার সেম ভাবে আরেকটা টেক্সটগুলো প্রিন্ট করব, এগুলো সব সেম। ওইখানে যেভাবে বার প্রিন্ট করছি এখানেও সেম ভাবে, ওইখানে কপি পেস্ট করে জাস্ট বসাই দিছি, আর কিছু না। এরপরে এই দুটো অলরেডি এক্সপ্লেইন করছি, এম্বার আর রোড উইডথটা কিভাবে করছি, আর পরে আরো দুটো টেক্সট আছে দেখা যাচ্ছে, এই টেক্সট দুটো হচ্ছে এই যে রোড উইডথ আর এম্বার টাইম উপরে, এরপরে যে সাইকেল লেংথ আর ইফেক্টিভ লিঙ্ক টাইম, এর জন্য আরো দুটো টেক্সট রাখা হয়েছে। এই যে দেখ, এখানে হচ্ছে সাইকেল লেংথ, প্রথম টেক্সটটা হচ্ছে কি সাইকেল লেংথের 2 1.9, এখানে হচ্ছে সাইকেল লেংথ %ds ক্যাপিটাল সি, সাইকেল লেংথটা প্রিন্ট করা হবে। আবার 2 তে টোটাল ইফেক্টিভ লিঙ্ক টাইম যে %t দিয়ে টোটাল ইফেক্টিভ লিঙ্ক টাইম এটা প্রিন্ট করা হবে। এইটা করলে তাহলে আমার টোটাল 2 ফেজের যা কিছু কাজ আছে সবকিছু শেষ হয়ে যাবে। এটা গেল 2 ফেজ, 2 ফেজের কাহিনী শেষ। এবার 4 ফেজ। 2 ফেজের ভিতরে যা কিছু করছি 4 ফেজেও এক্স্যাক্টলি সবকিছুই সেম। এগুলো যদি কোড মিলাস উপরে যা করছি এখানেও তাই করছি, সব এক্স্যাক্টলি সেম, সবই সেম।
জাস্ট চেঞ্জ হচ্ছে কোথায় গিয়ে হবে, এগুলো সেম, স্যাচুরেশন অ্যারাগা ফ্লো এগুলো সবই সেম, এগুলো সেম, এগুলো সেম, এগুলো সেম, লাস্টে গিয়ে জাস্ট চেঞ্জ হবে। সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা প্রথমে চেঞ্জ আছে, সেটা হচ্ছে যে ফ্লো রেশিও যেটা করছিলাম আগের বার, ফ্লো রেশিও করছিলাম হচ্ছে জাস্ট নর্থ আর সাউথের ভিতরে যেটা ডমিনেন্ট ছিল। কারণ কি ছিল, নর্থ আর সাউথ একসাথে মুভ করতেছিল, এই দুটোর ভিতরে যেটা বড় সেটাই হচ্ছে আমার কন্ট্রোল করবে ট্রাফিক সিগন্যালকে। বাট এই ক্ষেত্রে যেটা হবে, ফোর ফেজে যেটা হবে যে নর্থ যখন চলবে তখন শুধু নর্থে চলবে, সাউথ যখন চলবে তখন শুধু সাউথে চলবে, যখন ইস্ট চলবে শুধু ইস্টে, ওয়েস্ট যখন শুধু ওয়েস্টে, মানে একটা চলার সময় আরেকটার কোনো ইফেক্ট নেই। তাহলে নর্থ সাউথের যে রেশিও এটা দিয়ে ওর সিগন্যাল টাইম ডিপেন্ড করবে, সাউথ নর্থের যে রেশিও এটা দিয়ে ওর নিজের সিগন্যাল টাইম রেশিও ডিপেন্ড করবে, আবার এখানেও সেম এখানেও সেম। তার মানে এখন আর ওয়াই ডমিনেট নর্থ সাউথের ভিতরে ম্যাক্সিমাম নেওয়ার কোনো কারণ নেই, এখন নর্থের যে ওয়াই সেটাই আমার নিতে হবে, নর্থের যে ফ্লো রেশিও সেটাই লাগবে আমার, এখন ডমিনেন্ট কিছু নেই, ও নিজেই ডমিনেন্ট, সবাই ডমিনেন্ট, চারটাই ডমিনেন্ট এখন। তাহলে এই জন্য সবগুলা ফ্লো রেশিও সাম করা হয়েছে, দেখ রাউন্ড করে নিলাম, এই সবগুলা ফ্লো রেশিও সাম করা হয়েছে, এখন ম্যাক্সিমাম নেওয়ার কোনো দরকার নেই। আর এখানে আরেকটা কাজ করা হয়েছে, এটা হচ্ছে একটা যে সেফটি হিসেবে, সেটা হচ্ছে জাস্ট ইন কেস ধর কোন ইউজার এখানে ফ্লো রেশিও, অ্যারাইভাল রেশিও এগুলা খুব একটা বেশি হিসাব না করে র্যান্ডমলি দিতে থাকছে, দিতে 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 ঘটনা হয়েছে কি, সবগুলা যোগ করলে টোটাল সামেশন হচ্ছে একের চেয়ে বড় হয়ে গেছে, এটা একের চেয়ে বড় হওয়া যাবে না। টোটাল সামেশন অফ ক্রিটিক্যাল ফ্লো একের চেয়ে বড় হয়ে গেলে এখানে সাম বের করা যাবে না, সাইকেল লেন্থ বের করা যাবে না। যেটা সাইকেল লেন্থের সূত্রটি ছিল 1.5L + 5 / 1 - y, তো 1 - y যদি একের চেয়ে বড় হয়ে যায় তাহলে তো টোটাল সাইকেলের নেগেটিভ চলে আসবে, ডাজন্ট মেক সেন্স। তো এই জন্য যেটা করছি, কেউ যদি এটা খেয়াল না করে এই করার সময় জন্য একের চেয়ে যদি বড় হয়ে যায় সেটা 0.7 ধরে নিস, 0.7 ধরলে বিশাল বড় একটা তৈরি হয়, সাইকেল তৈরি হয়, সো এটা মোর দেন এনাফ হবে সবকিছু অ্যাকোমোডেট করার জন্য। পরে আমরা কি করছি কাহিনী দেখ, আবারও ইন্টারগ্রিন টাইম এবার 4টা রিড করতে হবে, যাই যদি এখানে এই যে 4টা গ্রিন ইন্টারগ্রিন টাইম, একটা এখানে একটা এখানে একটা এখানে, 4টা ইন্টারগ্রিন টাইম 4টা লস টাইম, এগুলো রিড করা লাগবে। সেই 4টা রিড করলাম, লস টাইম গুলো রিড করলাম, এম্বার টাইমটা রিড করলাম, তারপরে ক্যাপিটাল আর সেটা ফর্মুলা দিয়ে বের করছি, অ্যাজ ইন লস টাইম ফর্মুলা দিয়ে বের করছি, অ্যাজ ইন ইন্টারগ্রিন টাইম এটা ধরে নিছি, কোনোটা যদি লস টাইম না থাকে, জিরো থাকে, সেটাকে অ্যাজ ইন লস টাইম দিয়ে রিপ্লেস করলাম, কোথাও যদি ইন্টারগ্রিন টাইম 0 থাকে সেটাকে ইন্টারগ্রিন টাইম দিয়ে রিপ্লেস করলাম, এম্বার টাইম যদি 0 থাকে সেখানেও অ্যাজাম্পশন করে নিলাম, সবগুলো অ্যাজাম্পশন আগে যা যা করছি সব সেম, এখানে আগে যা যা ক্যালকুলেশন করছি এখানেও সব সেম ক্যালকুলেশন, এখানেও সবই সেম। আগে হচ্ছে জাস্ট একটা বার প্রিন্ট করছিলাম, এটা হচ্ছে প্রথম বারটা, নর্থ সাউথের বারটা প্রিন্ট করলাম, রান করি, নর্থ সাউথের বারটা প্রিন্ট করলাম, এখানে নর্থ সাউথের বার প্রিন্ট করা হলো, নর্থ সাউথের ব্রান্ড, নর্থ সাউথের টেক্সট সবকিছু প্রিন্ট করলাম। এরপরে এটা হচ্ছে সেকেন্ড বারটা প্রিন্ট করলাম, এখান থেকে সেকেন্ড বার শুরু, একটু লিখে রাখি এটা কমেন্ট করে, এটা হচ্ছে ফার্স্ট ফেজের বার প্রিন্ট করলাম, টেক্সট প্রিন্ট করলাম, এখান থেকে সেকেন্ড ফেজ পার্সেন্ট সেকেন্ড ফেজে সবকিছু প্রিন্ট করলাম, এটা প্রিন্ট করা শেষ, এখানে আসলাম, এখানে এসে এটা হচ্ছে থার্ড ফেজ, এখান থেকে থার্ড ফেজ শুরু, থার্ড ফেজের বার প্রিন্ট করলাম, টেক্সট প্রিন্ট করলাম, ফোর্থ ফেজে আসলাম, এটা হবে পার্সেন্ট ফোর্থ ফেজ, এখান থেকে ফোর্থ ফেজ প্রিন্ট করে এখানে ফোর্থ ফেজ শেষ, আর এখানে জেনারেল যে টেস্টগুলো ছিল সেগুলো, ফার্স্ট ফেজ থার্ড ফেজ ফোর্থ ফেজ প্রিন্ট করার পরে যে এই টেস্টগুলো যে ছিল আগের বার প্রিন্ট করেছিলাম ওই টেস্টগুলো এবার হচ্ছে এই যে এখানে লাস্টে প্রিন্ট করে দিয়েছি। এই হচ্ছে আমাদের মোটামুটি কোড। তো এই ভিডিওটা দেখলে আশা করি কোন লাইনে কি কাজ আছে এটা জানতে পারবে। তা যদি কখনো ভুলে যাও সেখানে কমেন্ট করাই আছে, বেশিরভাগ ফার্স্ট টাইম যেখানে যেখানে যেটা ইউজ করা হয়েছে সেখানে সেখানে লেখা আছে কি কাজে কোনটা ইউজ করা হয়েছিল। ঠিক আছে, আরো যদি কোনো ইন ডেপথ ইনকোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করিস, বা যে মিটিং করতে চাইছিল মাইশা কালকে শনিবার, আজকে না তো কালকে রাতে বা দুপুরে যেভাবে করা যায় ওটা একটা সময় ধরে একটা মিটিং করে আলোচনা করবো না কি করা যায়। মেনলি আচ্ছা পড়ার কাজ, আচ্ছা ওটা মিটিং এ বলবো না, থাক আপাতত, শেষ ভিডিও শেষ।